এই বুখারী যার হাতের লেখা, তিনি একটা হাদিসও গোসল না করে 2 রাকাত নামাজ না পড়ে নবীর কাছে অনুমতি না নিয়ে পড়েন নাই। এই জন্য এই কিতাবখানা যদি কোনো জাহাজে থাকে, কোনো স্টিমারে থাকে, কোনো লঞ্চে থাকে, কোনো উড়োজাহাজে যদি থাকে, তাহলে এটা কখনো অ্যাক্সিডেন্ট করবে না। এটা কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না কখনো। সেটা ওই যাত্রী যারা আছে তারা কোনোদিন মারা যাবে না। এই কিতাবখানার এমন এক জ্বলন্ত কারামত, কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, এখন তার সেই ক্লাস করার সুযোগ নাই, এখন শুধু সবক, তাই না? এখন শুধু সবক, সেই সবকটা আমি দিচ্ছি, আপনারা সবাই পড়েন। তাহলে আজকে বুখারীর আপনারা সবাই কিন্তু আমার সাথে আপনাদের সম্পর্ক হয়ে গেল, কথা বুঝলেন? আর সেই সম্পর্কটা কিসের? ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। কি বলেন, ঠিক না? পীর যেমন পাগড়ি দিয়ে বায়াত করে, ঠিক তার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাদিসের কি সনদ নেওয়া। খেয়াল করেছেন? তাহলে আপনারা সবাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাব বাবুন বাবু كيف كان بدء الوحي بدو الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل وقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى ابن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة ابن وقاص ليسية يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। মাশাআল্লাহ। আমি এসেছি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য, কিন্তু আমার কাছে আকস্মিকভাবে প্রস্তাব আসলো যে এখানকার বেশ কিছু আলেমে দ্বীন এবং শিক্ষক তারা চাচ্ছেন যে আমার কাছ থেকে বুখারীর সনদ নেবেন, সহিহ বুখারী। এই সহিহ বুখারীর যে সনদটি, এই সমস্ত উলামা ইকরামের উসিলায় আজকে আপনারা সহ আমরা সবাই শরীক হতে পারলাম। আমাদের সৌভাগ্যের একটা সুন্দর জিনিস, যেটি ব্যতিক্রম ধর্মী, কোনো মাহফিলে এভাবে হয় না, কোথাও কোনো মাহফিলে এভাবে হয় না। বক্তা আসেন, ওয়াজ করে চলে যান, কিন্তু আজকে এখানকার শিক্ষক যারা, তারা এতগুলো উপস্থিত দিনদার মুসলমান
ভাইদের সামনে বসে তারা বুখারীর সবক নেবেন, এটি প্রমাণ করে যে আলেমরা এখনো জ্ঞান পিপাসু, আলেমরা এখনো জ্ঞানের জন্য হন্যে হয়ে ওলামা ইকরামের সন্ধানে তারা তাদের পিছু অনুসরণ করেন এবং আলেমদের কাছ থেকে তারা জানতে চান, শিখতে চান। সনদ হচ্ছে এটা দিন, ইসলাম ধর্মের মূল হচ্ছে হাদিসের সনদ। ইন্না হাযাল হাদিসা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যার 4.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, এই 4.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি তার জামে তিরমিজি, তার তিরমিজি শরীফ যে হাদিস গ্রন্থ আছে, সিয়াসিত্তা, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 6টি হাদিসের বিশুদ্ধ গ্রন্থ। সারা বিশ্বের সকলের কাছে এই 6টি গ্রন্থ হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ। অতএব এই বিশুদ্ধ গ্রন্থসমূহের একখানা কিতাবের নাম যেটা জামে তিরমিজি, এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আবু ঈসা তিরমিজি এই কিতাবখানা তিনি লিখেছেন। সেই কিতাবের শেষ যে হাদিসটা, সে হাদিসটা হলো ইন্নাল হাদিস দীনুন। হাদিস হচ্ছে ধর্ম। হাদিস মানে কি? সবাই বলেন, এটা ওয়াজ না, কিন্তু আমি ওয়াজ শুরু করি নাই, এটা কিতাব। ইন্নাল হাদিসা দীনুন, হাদিস হচ্ছে কি? এই হাদিস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যার নাম হলো মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি আর নাইশাপুরি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এখানে হাদিস শব্দের অর্থ হচ্ছে সনদ। সনদ শব্দের অর্থ হচ্ছে বংশপুঞ্জি। যেমন আমরা কে কার বাবা, কে কার ছেলে, দাদা কে, দাদার পরে কে, বংশের একটা হিসাব হয়। যখন কোনো মেয়ে অথবা কোনো ছেলেকে আমরা বিবাহ করাই, তখন আমরা একটা পক্ষ আরেক পক্ষের বংশ যাচাই করি, কি করি কিনা? বংশ যাচাই করতে গিয়ে দেখি যে তার হাসব কি, তার নসব কি, তার বংশপঞ্জিটা কি, বংশের মধ্যে কেউ চোর ছিল কিনা, ডাকাত ছিল কিনা, কোনো মদখোর ছিল কিনা, বংশের মধ্যে কোনো দরবেশ, কোনো আবেদ, কোনো অলি, কোনো পীর, কোনো মাশাইখ ছিল কিনা। যদি আমরা দেখি যে বংশের মধ্যে এই ধরনের কোনো দুষ্ট দুরাচার, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো এই ধরনের মানুষ ছিল, তাহলে আস্তে করে আমরা সরে যাই যে এই ব্লাডটা ভালো না, এই রক্তটা কি, এই রক্তে সামনে যা আসবে সেটা বিপদ আনতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সন্তানকে বিবাহ করার আগে, বিবাহ দেওয়ার আগে বংশ যাচাই করো। সেই বংশ, যার বংশ থেকে এই মেয়েটি তোমাদের ঘরে আসছে, সেই বংশ দেখতে গিয়ে তোমাকে দেখতে হবে যে তার মা কেমন, তার বাবা কেমন, মা বাবা, তার দাদা দাদি, নানা নানি কেমন। এই বংশের হিসাব নিকাশ করে তারপর আপনাকে আগাতে হবে। বংশ, এই পুঁজিটা, এই বংশধরের যে সিরিয়াল, যে লিস্টটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি এমন একজন রসুল যে জগতের মধ্যে আমি আগমন করেছি এমন একটি বংশে, যে বংশের মধ্যে কোনো জেনাকারী, কোনো দুষ্ট দুরাচার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন। আমি বিবাহের বৈধ সন্তান। আমার বাবা মা আলাদাভাবে কোর্ট ম্যারেজ করেন নাই। আমার মা আর বাবা সমাজের কোনো নিয়ম লঙ্ঘন করে সমাজ যারা পরিচালনা করছেন তাদেরকে বাদ দিয়ে আমার মা বাবা বিবাহ করেন নাই। কে বলছেন? আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজতু মিন নিকাহিন লা মিন সাফাহিন। আমি বিবাহের বৈধ সন্তান। কথা বুঝে গেছে? আমার বিবাহের মধ্যে আমন্ত্রিত মেহমান ছিল। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্তানদের বিবাহ দিবে আলিনুহু বিদ্দাফ, দফ দিয়ে যদি ঘোষণা করে বলতে হয় তাও তোমরা মানুষকে জানিয়ে দিও,
আর সেই বিবাহটা যেন মসজিদে হয়, যাতে সবাই মিলে জানে যে তার ছেলে আর তার মেয়ের কি হয়েছে, বিয়ে হয়েছে। এদের থেকে যে সন্তান আসবে সে সন্তানটি একটি স্বীকৃত সন্তান। আর যদি পালাইয়া বিয়ে করে, কথা বল না, বাপকেও জানায় নাই, মাও কেউ জানায় নাই, পরিবারের মুরব্বী জানে না, যার ঘরে এত বড় হলো, যে মা তাকে কষ্ট করে ইউনিভার্সিটিতে পড়ালেন, বাবা পড়ালেন, গায়ের ঘাম ঝরালেন, যেই ছেলেটিকে মেয়েটিকে শিক্ষিত করার জন্য মা বাবার এত বড় চেষ্টা, আর সেখানে যদি পৃথিবীর জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর এই সময়টি, খুশির একটা সময় যদি মা বাবা নিতে না পারেন, তাহলে ওই সংসারে আর কোনোদিন সুখ আসে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজতু মিন নিকাহিন, আমি বিবাহের বৈধ সন্তান, লা মিন সাফাহিন, আমি জারজ সন্তান না। ঠিক আছে, সাফা শব্দের অর্থ হচ্ছে যারা অন্যায়ভাবে কোনো নারীকে ভোগ করে, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করে। ঠিক এইভাবে আমার মা বাবার মধ্যে ধরা পড়ে বিয়ে করাই দিছে, এমনটা না। কথা কি বুঝতে পারছি? তারা একটি সামাজিক নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন জোরে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যেমন কার থেকে কে, বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার নবীর বংশের যেমন তালিকা আছে, ঠিক অনুরূপভাবে কোনো হাদিস যদি কেউ আপনাদের কাছে বর্ণনা করেন, হাদিস বর্ণনা করতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খানা, এই বাণী কার? আল্লাহর নবীর। জোরে বলেন, এই বাণী কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী আপনি যে নিলেন, কার কাছ থেকে নিলেন, কে আপনাকে দিল, সেই লোকটা নির্ভরযোগ্য কি না? অতএব সেই নির্ভরযোগ্য ব্যক্তি হয়ে এই হাদিস খানা আপনার কাছে যদি আসে, আপনি যদি এটা বর্ণনা করেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, না হলে এটা গ্রহণযোগ্য হবে না। আমাকে তারা নির্ভরযোগ্য মনে করেছেন। আমার উস্তাদ হলেন নিয়াজ মখদুম খাতানি রহমতুল্লাহ আলাই, যিনি খরতান চীনের পার্শ্ববর্তী এলাকা থেকে সারসিনা এসেছিলেন এবং তিনি দেওবন্দে লেখাপড়া করে, যিনি কওমি মাদ্রাসায় কওমি জগতে লেখাপড়া করার পরে, আলিয়া জগতে আসার পরে এবং একজন আল্লাহর ওলির দরবারে আসার সাথে সাথে তার জীবনের পরিবর্তন এসেছে এইভাবে যে তার মাথায় ছিল 6 কল্লি টুপি। সারসিনার নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাই, তার মাথায় ছিল কি 6 কল্লি টুপি, আর জামা ছিল কানা ফাড়া। তিনি সদ্য দেওবন্দ থেকে পাশ করে এসছেন। সারসিনা দরবারে আসার পরে সারসিনার দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই তাকে দেখে বললেন যে আজকে আপনি সন্ধ্যার পরে জিকিরের মজলিসে বসবেন। সারসিনা জিকির হয়, কি বলেন, সকাল সন্ধ্যা কি হয়? জিকির হয়। সারসিনা সিলসিলার যত শাখা মাদ্রাসা, যত খানকা, যত তালিমের জায়গা, সবখানে কি হয়? সারসিনা পীর সাহেব যেখানে যান সেখানেও কি হয়? জিকির হয়। অতএব দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় একজন মুহাদ্দিস আসছেন। সেই মুহাদ্দিসের মাথায় 6 কল্লি টুপি। আমরা জানি 5 কল্লি মাথায় দেয়, কিন্তু এখন হইয়া গেছে কত? 6 কল্লি। তারপরে তবলিগের 6 উসুল, এ 6 নিশানা মাথার উপরে, 6 কল্লি টুপি মাথায়, কানাফারা জামা। এই কানাফারা যে জামাটা, এটা সম্পর্কে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, शेगाब কুর্তা जितना ही लंबा हो मगर सुन्नत अदा नहीं होगा। কানাফারা জামা যত লম্বা হোক সুন্নত আদায় হবে না। হবে কি? হাত উঠান তো, হবে কি? তাহলে আগামীতে সব পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। शेगाब মানে কাটা ফাড়া। शेगाब वाला কুর্তা जितना ही लंबा हो, যত বড় লম্বা হোক কানাফারা জামা, মগর সুন্নত আদা নেহি হোগা, কোন অবস্থাতেই সুন্নত আদায় হবে না। ওনার 6 কল্লি টুপি আর পরনে কানাফারা জামা, বুঝতে পারলেন? শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে আপনি সন্ধ্যার সময় মসজিদে আমাদের জিকিরে বসবেন। দাদা হুজুর কিবলার
এই এতটুকু অনুরোধে তিনি জিকিরে বসলেন। জিকির শেষ হলো, জিকিরের মধ্যে নফি ইসবাত হয়। জিকিরের মধ্যে কি হয়? নফি বুঝেন? নফি মানে নেগেটিভ, আর ইসবাত মানে পজিটিভ। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ না হলে এই বাতি জ্বলে না। কাজে জিকিরের মধ্যে লা ইলাহা নেগেটিভ, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, এটা কি পজিটিভ। নেগেটিভ যখন এই জিকির কোনো ব্যক্তি করে তখন তার অন্তরের মধ্যে আল্লাহর নূর জারি হয়ে যায়। বাতি যেমন জ্বলে উঠে, বাতি যেমন আলোকিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কলবটাও কি আলোকিত হয়। আপনি করবেন তো? হাত উঠান দেখি, করবেন তো? আমি ওয়াজ শুরু করি নাই। সম্মানিত সুধী, হযরত শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শর্ষিনা দরবারের বড় হুজুর, দাদা হুজুর, প্রথম হুজুর, এই হুজুর তাকে আসতে বললেন মসজিদে, জিকিরে বসতে বললেন। জিকির শেষ হয়ে গেল। জিকির শেষ হওয়ার পরে শর্ষিনার দাদা হুজুর কেবলা তিনি যাকে জিজ্ঞেস করলেন উর্দু ভাষায়, উনি তো উর্দু ভাষী ছিলেন না, উনি ছিলেন চাইনিজ ভাষা, কথা বোঝা গেছে, ভিন্ন দেশীয় ভাষা। ওনাকে জিজ্ঞেস করলেন ক্যা খত্তানি সমঝ মে আয়া? খত্তানি সাহেব, আপনি আমাদের সাথে যে জিকিরের মজলিসে বসলেন কিছু বুঝে আসছে? খত্তানি সাহেব বলেন কুছ নেই, কিছুই বুঝে আসেনি আমার। জিকির করলেন তার সাথে, কিন্তু তারপরেও কি বুঝে আসে না, ওনার কিছু বুঝে আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির ওনার বুঝে আসে নাই। এত বড় একজন আলেম, দেওবন্দের বিশাল বড় একজন আলেম, যিনি ছাদের উপরে সন্ধ্যার সময় উঠলে তিনি আমাদেরকে বলতেন যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন এখন আজান দেয় না। তিনি ছিলেন তারকাবিদ, তিনি আলিমুন নুজুম ছিলেন। তিনি তারকা দেখলেই বুঝতে পারতেন যে সূর্য ডুবে গেছে কিনা। আমি কিন্তু তার ছাত্র। এই নিয়াজ বগদুম খতানি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বললেন কিছুই বুঝে আসে নাই জিকিরের মজলিসে, দাদা হুজুর বললেন আপনি আগামীকাল সন্ধ্যাবেলায় এশার নামাজের পরে আমার হুজুরাখানায় আসবেন। পরের দিন এশার নামাজের পরে হুজুরাখানায় যাবেন। ঠিক ওই মুহূর্তে আমার এক নানা শ্বশুর মৌলানা আব্দুল মালিক, ওনার কাছে আমি ঘটনা শুনেছি। উনি বলছেন যে আমি দাদা হুজুরের পাখার বাতাস করতাম, তা আমি দেখলাম এই চান্স আজকে সারা যাবে না। এত বড় আলেম আর এত বড় পীর, দুইজনেও কারো থেকে কেউ কম না। পীরও বড়, আলেমও কি জোরে বলেন না, পীরও বড়, আলেমও বড়। অতএব এই দুইজন মিলে আজকে কি হবে দেখি। বিশাল বড় সিংহ নয়, বরং তার চেয়েও আরো শক্তিশালী দুইটা শক্তি আজকে কি হবে, কি ঘটে, আমি পাখার বাতাস আজকে আর মিস করব না। উনি বলছেন এশার নামাজ পড়ার পরে আমি শুধু সুন্নত পড়ার পরে চেয়ে আছি কোন সময় সেখানে যাওয়া হয়। দাদা হুজুর শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শর্ষিনা দরবার শুনে নেন। শর্ষিনা দরবার কি? আপনারা চাল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঠিক কিনা? শর্ষিনা দরবার বর্তমান লক্ষ লক্ষ কোটি কোটি আলেম তৈরি করেছে। সেই দরবার বাংলাদেশের মানুষের জন্য বড় ধরনের নিয়ামত। সম্মানিত সুধী, হযরতে খত্তানি হুজুর তিনি হুজরাখানায় গেলেন। হুজরাখানা মানে ঘরে, উনি যেখানে বসতেন, দাদা হুজুর যেখানে বসতেন সেখানে তিনি গেলেন। উনি বলছেন আমি আগে যাইয়া বাতাস শুরু করে দিছি। দাদা হুজুর কেবলা জিজ্ঞেস করলেন খত্তানি তোমার কি অবস্থা, হালকুরসি করলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেন কেমন আছেন কেমন নাই। এরপর বললেন আপনি চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করার কিছু পরে উনি মাটির উপরে ফ্লোরে পড়ে গেলেন। এরপরে হাত পা, একটা মাছ যদি পুকুর থেকে নদী থেকে উঠানো হয়, একটা পুঁটি মাছ, একটা শোল মাছ, এটা যেমন লাফালাফি করে, ঠিক অনুরূপভাবে উনি হাত পা এইভাবে লাফাচ্ছিলেন, হাত পা কঠিনভাবে উপর নিচ করতেছিলেন। এই বেশ কিছুক্ষণ সময় মৌলানা আব্দুল মালিক সাহেব বলছেন যে আমি চিৎকার দিব এমন এক অবস্থা। হলো কি, হচ্ছে কি? একজন পীরের দরবারে এত বড় আলেম
সে আলেমের এলেমের কি কোনো অভাব আছে? জোরে বলেন। অথচ সেই আলেম তিনি পড়ে গেলেন মাটিতে। আমি চিৎকার দিব, ঠিক ওই মুহূর্তে দাদা হুজুর আমার চোখের দিকে তাকাইয়া বললেন, থামো। আমি থেমে গেলাম। কিছুক্ষণ পরে হযরত খত্তানি হুজুরকে উনি হাত ধরে বসালেন, জিজ্ঞেস করলেন, ক্যা খত্তানি কুছ সমঝ মে আয়া? কিছু কি তোমার বুঝে আসছে? খত্তানি বলছে, হ্যাঁ সমঝ মে আয়া, मैं मक्का भी गया है, मदीना भी गया है। আমি এর মধ্যে মক্কা মদিনা সব জায়গা, পৃথিবীর সর্বত্র ওলিয়া উলিয়া প্রত্যেকের কবর, প্রত্যেকের সাথে আমার এক ধরনের সাক্ষাৎ হয়ে গেছে। সম্মানিত সুধী, এত বড় একজন আলেম যার দরবারে গিয়ে এইভাবে তার জীবনের পরিবর্তন আসলো। দাদা হুজুর কেবলার এই অবস্থা দেখে মৌলানা আব্দুল মালিক পরে জিজ্ঞেস করছে, হুজুর এটা কি করলেন আপনি? কই, দেখো আমার মাদ্রাসায় নিয়ে আসছি, এটা একটা দারুস সুন্নত, একটা সুন্নতের মাদ্রাসা। আমার মাদ্রাসার ছাত্রেরা মাথায় টুপি দেয়, সুন্নতি টুপি। তাদের পোশাক হচ্ছে ঘুন্ডিওয়ালা জামা, কতক্ষণ না। আর তাদের শিক্ষক যদি ছয়কল্লি টুপি হয় আর কানা ফানা জামাওয়ালা যদি বসে, তাহলে আমার ছাত্র তো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি একসাথে 10 লতিফার ফয়েজ দিয়ে দিছি। 10 লতিফার ফয়েজ মানে 10টি শক্তি একসাথে করে আমি তার উপরে এমন ভাবে দিয়েছি, যেই তাওয়াজ্জুর কারণে এখন তার পরিবর্তন এসে গেছে। সে এখন ওই সুযোগে ওই অবস্থায় মক্কা মদিনা সব দেখা শুরু করছে। এরপর থেকে খত্তানি সাহেবের মাথায় গোল টুপি আসলো, গোল জামা আসলো, মাথায় কালো পাগড়ি আসলো। এই সব কিছু সুন্দর চমৎকার এক নুরানি চেহারা তার ভেসে উঠল। সম্মানিত সুধী, সেই খোতানি রহমতুল্লাহ আলাই, নিয়াজ মকদুম খোতানি আমার ওস্তাদ, আর তার ওস্তাদ হলেন হুসাইন আহমদ মাদানী। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সনদ। অতএব আপনারা আসছেন ওয়াজ শুনতে, যেহেতু ওয়াজ শুনতে আসছেন, এই ওয়াজের ফাঁকে আজকে আপনাদের সৌভাগ্য হলো যে বুখারী শরীফের একটা সবক তাদের সাথে আপনারাও নিয়ে নেন। রাজি আছেন? হাত উঁচু করবেন, রাজি আছেন? এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এটা বাংলাদেশের কোনো মাহফিলে হয় কিনা এটা আমার জানা নাই। সম্মানিত সুধী, এই বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হলো আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বরদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী। এই বুখারী শরীফের লেখকের নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বরদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী। বিশাল লম্বা নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে তার নামের কি আছে? মিল আছে। আমার নবীর নাম মোহাম্মদ, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তো ইমাম বুখারী তার নিজের নাম হলো মোহাম্মদ, ডাক নাম হলো আবু আবদুল্লাহ, আর বাবার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ, তার বাবার নাম কি? মোহাম্মদ। কি চমৎকার! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ধারাবাহিকতায় যেমন নবীজি, তারপরে হযরতে ইসমাইল, তারপরে ইব্রাহিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বংশের নামটাও ঠিক এরকম, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বরদিসবা। বরদিসবা ছিলেন তিনি অগ্নি উপাসক, আগুন পূজারী। কথা বলেন না? চতুর্থ পুরুষ, গ্র্যান্ডফাদার, ফোরফাদার, চতুর্থ পুরুষ ছিলেন কি? অগ্নি উপাসক, আগুন পূজারী। আগুন পূজারীর ঘরে এমন একজন সন্তান পৃথিবীতে জন্ম নিল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই 6 লক্ষ হাদিস থেকে তিনি তার 6 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ ছিল সহিহ মরফু হাদিস। এই 1 লক্ষ হাদিসের মধ্যে তিনি লেখা শুরু করলেন যে আমি মরে গেলে তো আমার সাথে ইলমও চলে যাবে। ইন্নাল্লাহ ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা।
আলেম যদি মারা যায় তার সাথে এলেমেরও কবর হয়ে যায়। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তার এই হাদিসগুলো লেখা শুরু করলেন। তিনি এই হাদিস গ্রন্থখানা এখানে লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে বসে। এখন আপনি ভিন্ন ধর্মী হতে পারেন, ভিন্ন চিন্তার মানুষ হতে পারেন, আপনি বলবেন যে কি চমৎকার লাইট আছে, তারপরে আপনার এসি আছে, কি চমৎকার টেবিল আছে, সেখানে বসে তিনি এগুলো লিখবেন ওনার হাদিস। আর তিনি সেই হাদিস লিখতেছেন নবীজির রওজায় বসে, ওখানে তো এসি নাই। কথা বলেন, সেই সময়কালে কি নাই? এসি নাই। উনি 194-তে জন্ম নিয়েছেন, 256-তে ইন্তেকাল করেছেন। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো তিনি লেখার যখন মনস্থ করলেন, তিনি চলে গেলেন নবীজির রওজায়। তো নবীজির রওজায়, তাহলে নবীর রওজায় যাইতে বাধা নাই। ইমাম বুখারী গেছে, আমাদের যাইতে বাধা আছে? একদল মোল্লা আমাদের দেশে নতুন আবিষ্কৃত হয়েছে, তারা বলছে না, জিয়ারতে যাওয়া যাবে না, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া ওই নবীর রওজায়ও নিয়ত করে যাওয়া যাবে না। ইমাম বুখারী তো সহিহ বুখারী তার তরজমাতুল বাব বা আবওয়াব এটা লেখার জন্য নবীজির রওজার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? ইমাম বুখারী এই কিতাবখানা তিনি লিখেছেন 16 বছরে। কত বছর? আপনি একটু কথা বলেন, কত বছর? 16 বছর এই কিতাবখানা লিখতে গিয়ে তিনি বলছেন যে আমার লেখাটার একটা ধরন ভিন্ন ছিল। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, আমরা অনেক জিনিস বলি যে এটা বেদাত, কিন্তু বেদাতের সংজ্ঞা এ পর্যন্ত আমরা অনেকেই অপব্যাখ্যা করি। মূল বেদাতের সংজ্ঞাকে নিয়ে আমরা এমনভাবে পেঁচাইয়া ফেলি যে যেটাই করি সেটাই বেদাত। আপনি জানেন, একজন ব্যক্তি ছিলেন, তার জন্মের সময় তার বয়স যখন মাত্র 1.5 বছর, মা তাকে ঘরের মধ্যে শোয়ায় রাখছেন। এই 1.5 বছরের বাচ্চাটা মায়ের ঘরে একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে যখন হাঁটা চলা শুরু করছে, তখন সেই বাচ্চাটা একটা চড়ুই পাখি ধরছে। কি ধরছে? চড়ুই পাখি ধরার পরে আমাদের অভ্যাস, পাখি ধরলে পায়ের মধ্যে সুতা লাগাই। চড়ুই পাখির পায়ের মধ্যে সুতা লাগাইয়া ওয়ালের পাশে যে কাটা তার আছে, এই কাটার সাথে বেঁধে রেখেছে যে পরে আবার আসবে। সকালবেলায় মা এই জায়গাটাতে ঝাড়ু দিতে গিয়ে তিনি দেখলেন যে একটা পাখি সুতা দিয়ে তার পা বাঁধা এবং পাটা ভেঙে গেছে। মা ওই মুহূর্তে কষ্ট পেয়ে পাখিটার প্রতি তার দরদ সৃষ্টি হয়। মা বলে উঠলেন যে যার যে এই কামটা করছে, এই সুতাটা লাগাইছে এবং যার কারণে এই পাখিটার পা ভেঙে গেল, আল্লাহ তারও যেন পা ভেঙে যায়। এটা যে তার ছেলে করছে এটা মা জানতেন না। দেখছেন মায়ের মুখের শব্দ, বাপের আওয়াজ, বাপের শব্দ কত বড় শক্তিশালী। রে যুবক সাবধান। মা বলে উঠলেন, প্রভু হে মাবুদ, যে কাজটা করেছে তুমি তার পা ভেঙে দাও। সাথে সাথে ঘরের ভিতরে এই বাচ্চাটা শোয়া ছিল, উপর থেকে একটা বড় কাঠ অথবা বরফ পড়ে তার পাটা অর্ধেক হয়ে গেল, একে পুরা। উনি হয়ে গেলেন মাকতুউর রেজেল, তার মানে এক পা। পা কি? দুইটা নেই। এই মানুষটি বড় হতে হতে পৃথিবীর বিশাল বড় আলেম হলেন। সেই মানুষটির নাম হলো আল্লামা মাহমুদ জামাকশরী। নাম কি? মাহমুদ জামাকশরী। এই পা কাটা মানুষটা তিনি চিন্তা করলেন যে আমি তো আর কিছু করতে পারবো না, তাহলে কোরআনের একখানা তফসির লিখে যাই। উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য একখানা তফসির লিখেছেন, যে তফসিরখানা না পড়লে বাংলাদেশে কেউ আলেম হয় না। এই তফসিরখানার নাম হলো তফসিরে কাশাফ। নাম কি? তফসিরে কাশাফ। এই তফসিরে কাশাফ তিনি লিখেছেন তার পা কাটা অবস্থায়। পা একটা নাই, ক্রেজ হাতে নেন। এই ক্রেজ হাতে নেওয়া মানুষটা তিনি কোরআনের তফসির লিখবেন। এখন এই মানুষটা অসুস্থ, তার একটা পা নাই, নিচে একটা ভালো জায়গায় ভালো চেয়ার, ভালো বসার জায়গা দরকার কিনা? কিন্তু উনি নিয়ত করলেন যে কোরআনের তফসির, আল্লাহর কিতাব, আল্লাহর এই কিতাবখানার তফসির আমি আমার ঘরে লিখব না, আমার মাদ্রাসায় লিখব না, আমার ইউনিভার্সিটিতে আমি লিখব না।
এটা আমি লিখবো কাবা ঘরের ছায়ার মধ্যে বসে বসে। জোরে বলেন কোথায়? কাবা ঘরের ছায়ার মধ্যে তিনি বসে বসে একটা পা নাই। হাজি সাহেবরা তো অফ করেন আর তার মাঝে এই আওয়াজ, এক একজন এক এক দোয়া পড়েন, আর সেই দোয়ার মাঝখানে তিনি কোরআনের তফসিল লিখতে ইচ্ছে করলেন কোথায়? কাবা ঘরের ছায়ার মধ্যে বসে। কাবার ঘরের ছায়া যেদিকে পড়ে তিনি সেটা। তাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি এটা এইভাবে লিখলেন কেন? আমি চাই যে কোরআনের তফসিল লিখতে গিয়ে আমার কালিটা যে ব্যবহার হচ্ছে এটার সাথে যেন কাবা ঘরের ছায়াটা যেন যোগ হয়, তাতে যে লোকটা কোরআনের তফসিল পড়বে সে কি উপকৃত হবে এবং লাভবান হবে। তাহলে এই যে নিয়ত করে কাবা ঘরের ছায়ায় বসে তিনি যে কোরআনের তফসিরে কাশাফ লিখলেন 30 বছর। কয় বছর হলো না? আর একটু জোরে বলেন কত বছর? তাহলে 30 বছরে বসে তিনি কোরআনের কি লিখলেন? তফসির লিখলেন কাবা ঘরের ছায়ায় বসে বসে। একদিন না, 30 পারা কোরআনের এক পারা 1 বছর লাগছে। তাহলে 30 পারা লাগলো কত? তাহলে 30 বছরে 30 পারা কোরআনের তফসির লিখলেন কাবা ঘরের কি? আপনাদের মধ্যে কারো কি সাহস আছে দাঁড়াই আমাকে বলতে পারেন যে হুজুর উনি বেদাতি, উনি বেদাত করছে, উনি বেদাতি, উনি বেদাত করছে? এটা কি বলার ক্ষমতা আছে? আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি চ্যালেঞ্জ করতে চাই। কাজেই বেদাতের শব্দ উচ্চারণ করতে গেলে ব্যাখ্যা জেনে তারপর আপনারা উচ্চারণ করবেন। কথা বুঝতে পারছেন? দাদা হুজুর কেবলা তাকে নিয়ে গেলেন হুজরাখানা, এটা কি বেদাত ছিল? তাকে সবাই একসাথে 10 লতিফার ফয়েজ দিয়েছেন। মৌলানা ওজিহুল্লাহ নামে একজন ব্যক্তি, যিনি এই বুখারী শরীফ 6 ঘন্টা মুখস্থ শোনাতে পারতেন। কয় ঘন্টা? আপনি কি জানেন কোরআনের পারা কয়টা? 30। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি ওয়াজ করব। কোরআনের পারা কয়টা? আর বুখারী শরীফও 30 পারা। যেটা বললেন বুখারী শরীফও কয় পারা? কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফও কি? এই 30 পারা বুখারী দেওবন্দ মাদ্রাসার যিনি মুখস্থ শোনাতেন, কতক্ষণ না, উনি হলেন আনোয়ার শাহ কাশ্মীরি। উনি 9 ঘন্টা লাগতো শোনাইতে। পুরা বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতে লাগতো কয় ঘন্টা? 9 ঘন্টা। উনি বলেছেন যদি দেওবন্দ মাদ্রাসার 70,000 কিতাব লাইব্রেরিতে আছে, এটা যদি আগুনে পুড়ে যায় আর আমি যদি বেঁচে থাকি তাহলে 70,000 কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত লেখা হবে। তাহলে কত বড় স্মৃতিশক্তিধর, মেধা কত, কি বলেন ঠিক না? 70,000 কিতাব, একটা পুরা লাইব্রেরি যার মাথার মধ্যে কি মুখস্থ। তার মধ্যে একটা নুরুল ইজা, আলেমরা ঘটনা জানে, আমি সেটা আর বলছি না। সম্মানিত সুধী, উনি শোনাতেন 9 ঘন্টায়। আর সন্দীপের মৌলানা ওজিহুল্লাহ তিনি শোনাতেন 6 ঘন্টায়। তো যার কাছে বুখারী আছে, যার সিনার মধ্যে বুখারী আছে, যে বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে 1000 বার মানুষকে পড়াইছেন, নিজে পড়ছেন, শুধু তাই নয় পুরা বুখারীটা যার সিনার মধ্যে মুখস্থ, তার কি পীর লাগে? পীর তো তার পকেটেই আছে। বুখারীর চেয়ে বড় পীর কে? কথা বলেন। যার সিনার মধ্যে, বুকের মধ্যে কোরআন শরীফের মতো বুখারী শরীফ বুকের মধ্যে আছে, তার কি পীরের পিছে দৌড়াবার, পাগড়ি ধরার দরকার আছে? অথচ উনি স্বপ্ন দেখতেছেন শর্ষিনা দাদা হুজুর কিবলার কাছে আসতেছেন। শর্ষিনা দরবারে দাদা হুজুর কিবলার কাছে উনি আসতেছেন, ওনার কাছে উনি বায়াত হচ্ছেন। বারবার স্বপ্ন তিনি দেখছেন। এখন স্বপ্ন দেখা, আপনি বলেন স্বপ্ন দেখলেই কি যাইতে হবে? আরে স্বপ্ন দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন, কি কোন ঠিক না? ওয়াইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, ঠিক আছে? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখেছি 11টা গ্রহ আর সূর্য চন্দ্র আমাকে সেজদা করছে। বাবা বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, খবরদার তুমি এটা তোমার ভাইদের কাছে বলে দিও না। ফায়াকিদু লাকা কাইদা, তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করবে। তাহলে স্বপ্ন কি এর গুরুত্ব আছে কিনা? সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার ছেলেকে তিনি জবাই করছেন, ঠিক আছে?
তারপরে ছেলেকে তিনি জবাই করার এই ঘটনা পরবর্তীতে তিনি বললেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আপনি কি বুঝতেছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলে ইসমাইলকে কুরবানির জন্য নিয়ে গেলেন, ওই মিনার সেখানে 3 জায়গায় এখনো শয়তান পাথর মারা হয় কিনা? তাহলে এই স্বপ্ন গ্রহণযোগ্য গুরুত্ব আছে কিনা? আমার নবীজি ওহী পেতে গেলে তাকে স্বপ্ন যোগে হেরা পর্বতে যেতে হয়েছে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তিনি স্বপ্নে দেখেছেন যে তাকে আল্লাহ তাআলা নিরিবিলি জায়গা পছন্দ করে দিচ্ছেন, সেখানে তিনি যাবেন। সম্মানিত সুধী, স্বপ্ন যোগে, স্বপ্ন এমন একটা ব্যাপার যে স্বপ্নকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই যে কিতাবখানা বুখারী শরীফ, এই বুখারী শরীফের যিনি লেখক, তার সম্পর্কে একজন বলছেন যে আমি স্বপ্ন যোগে দেখলাম নবীজি দাঁড়ায় আছেন সাহাবীদের নিয়ে। নবীজি দাঁড়ায় আছেন কি? সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা উকুফুকা হিনা, রাসূল আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাজিরু আনতাজিরু আবা আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, আমি ইমাম বুখারীকে নেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছি। এটা লিখলেন কে? না না না, এটা লিখলেন খলিল আহমদ সাহারানপুরি। আর খলিল আহমদ সাহারানপুরি হচ্ছেন সেই সাহারানপুর দেওবন্দের একজন মানুষ। তাহলে দেওবন্দের মানুষ, তিনি স্বীকার করে নিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীকে নেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে তিনি নিয়ে যাবেন। এরপরে আমি স্বপ্ন থেকে জেগে উঠলাম। তারপরে আমি শুনলাম যেই স্বপ্নটা আমি যেদিন দেখেছি সেদিন ইমাম বুখারী ইন্তেকাল করছেন। তাহলে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে, আমার নবীজি তাকে নেওয়ার জন্য আসছেন। দেওবন্দীরা তাদের বুখারী শরীফের ভূমিকায় মোকদ্দমায় স্বীকার করে, তাহলে বাকি আর অন্য জায়গায় অস্বীকার করার সুযোগ আছে? হাত উঁচু করে বলেন আছে? সন্দীপের মওলানা ওজিহুল্লাহ সহিহ বুখারীর হাফেজ, 6 ঘন্টায় তিনি বুখারী শোনাতে পারতেন। তিনি স্বপ্ন যোগে দেখছেন যে তিনি শর্ষিনার শাহসুফি নিসারউদ্দিন দাদা হুজুরের কাছে উনি আসতেছেন, বায়াত হচ্ছেন স্বপ্ন যোগে। উনি কোনো মতেই বাড়িতে টিকতে পারতেছেন না, ঘুমাইতে গেলেই তার এই স্বপ্ন। সন্দ্বীপ থেকে তিনি চলে আসলেন সারসিনা। কি দরকার ছিল তার আসার? তার বুকের মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজ, 7,375 খানা হাদিস তার সিনার মধ্যে। ইমাম বুখারী পুরোটা তার বুকে। ওনার তো শর্ষিনা আসার কথা না। আসার পরে দাদা হুজুরকে বলছি, হুজুর আমি স্বপ্নে দেখেছি আপনার কাছে বায়াত হচ্ছি। হুজুর খবর পেয়ে গেছেন যে উনি একজন বুখারীর হাফেজ। তিনি বলেন, বাবা আপনার মতো এত বড় আলেমকে বায়াত করার মতো ক্ষমতা আমার নাই। দেখছেন? কই না হুজুর আপনাকে বায়াত করাতে হবে। না, আমি বায়াত করাতে পারবো না। তুমি যদি বায়াত হতে চাও তাহলে চলো ফুরফুরা দরবারে, আমার পীরের কাছে তোমাকে নিয়ে যাই। ফুরফুরা দরবারে নিয়ে পশ্চিমবঙ্গের সেই হুগলি ফুরফুরা, সেখানে নেওয়ার পরে তিনি বললেন, হুজুর একজন বুখারীর হাফেজ আমার কাছে বায়াত হওয়ার জন্য আসছে। এ তো পুরা আলেম, এ তো যেমন তেমন আলেম না। এখন হুজুর আমি কি করতে পারি? আপনি ছাড়া আমি তো বায়াত করাবো না। তাহলে মসজিদে বসাও, তুমি একদিকে বসো আর আমি একদিকে বসি, 2 দিকে এমনভাবে ফয়েজ দেই যাতে ওর যে বুখারীর এলেমের যে গরম আছে, গরমটা যেন ঠান্ডা হইয়া যায়। হযরতে ওজিহুল্লাহ বুখারীর হাফেজ হওয়া সত্ত্বেও তিনি পীরের কাছে কি হয়েছেন? বায়াত হয়েছেন। কাজে শর্ষিনা দরবার এটা কি মিথ্যা দরবার? শর্ষিনা দরবার কি এটা হেলা খেলা দরবার নাকি? তো সেই দরবারে আমি শিক্ষকতা করেছি দীর্ঘদিন। এখানে অনেক আমার ছাত্র আছে বোধহয় 2-1 দাঁড়ালে দেন। এই দেখেন আমার চেয়ে বয়স বেশি হয়ে ছাত্র আছে, আরো ছাত্র আছে। এই যে বাবা আমার ছাত্র, এরা আমার কাছে লেখাপড়া পড়েছে আমার কাছে। কেউ আলেম পড়েছে, কেউ ফাজিল পড়েছে, কেউ কামেল পড়েছে, কেউ কামেল হাদিস পড়েছে, কেউ কামেল ফিকা পড়েছে।
ইত্যাদি বিভিন্ন। তো আজকে যারা আমার কাছ থেকে সবক নিচ্ছে, সেই বুখারী শরীফের সবক আজকে আপনাদের সামনে তাদেরকে দিচ্ছি। এর মধ্যে আপনারাও শরীক হয়ে গেলেন। আল্লাহ যেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সেই হাদিস, যেটা তিনি 16 বছরে নবীর রওজায় বসে লিখতেছেন, লিখতে গিয়ে একটি ছোট্ট কথা বলে আমি এই পর্বটা শেষ করে দেব। বুঝতে পারলেন তো? কারণ আমাকে দিয়েছেন এমন এক জায়গা, এটা তো কথা বলার জায়গা, ঠিক কি না? সম্মানিত শুধু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার 6 লক্ষ হাদিসের মধ্য থেকে তার বুখারীতে তিনি হাদিস লিখেছেন ৭,৩৭৫ খানা হাদিস। এখানে আছে ৭,৩৭৫ খানা হাদিস। এই ৭,৩৭৫ খানা হাদিস এর শিরোনাম, এগুলো নবীর রওজায় বসতে গিয়ে যখন তিনি হাদিস লিখতেছেন তখন তিনি বললেন, কসম কাটছেন। কসম কখন করে মানুষ? যখন কেউ বিশ্বাস করতে চায় না। কতক্ষণ না স্বামী তার বউর কাছেও কসম করে, খোদার কসম আমি এটা করছি, যদি বউ না মানে, বউ মনে করে তো এরকমই। কোন একটা জিনিসকে শক্তিশালী প্রমাণ করার জন্য কি করা হয়? কসম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কসম শিখাই দিয়েছেন, ওয়াল আসর ওয়াল ফাজরে, কতক্ষণ না, অতুর ইত্যাদি শব্দ বলে আল্লাহ তাআলা কসম করে জানিয়ে দিয়েছেন যে এটা মহাসত্য, এটা অসত্য না। সম্মানিত শুধু হযরত ইমাম বুখারী বলেন, ওয়াল্লাহি ইন্নী, খোদার কসম আমি তোমাদের কাছে বলছি, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, এই বুখারী শরীফে আমি হাদিস লিখতে গিয়ে একখানা হাদিস আমি লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই। তাহলে বুখারী শরীফের ৭,৩৭৫ খানা হাদিস লেখার ক্ষেত্রে তিনি গোসল করেছেন কতবার? ৭,৩৭৫ বার কি করছেন? গোসল করছেন। এই ওয়াজ শুনছেন কোথাও? কথা কন। ৭,৩৭৫ বার বুখারী শরীফ লিখতে গিয়ে তিনি এতবার গোসল করছেন। যে কয়েকটা হাদিস বুখারীতে আছে ততবার তিনি কি করছেন? এবং তিনি গোসল করার বিষয়টা কসম করে বলতেছেন, বিশ্বাস করো, কসম করে বলতেছে, ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি সেটা গোসল করি নাই। ও সাল্লাইতু রাকাতাইন, এবং যতক্ষণ পর্যন্ত আমি 2 রাকাত নামাজ পড়ি নাই। গোসল করছি 2 রাকাত কি? আপনারা সবাই যদি বলেন আমি খুশি হব। গোসল করেছি 2 রাকাত কি? নামাজ পড়েছি। ওয়াস্তাখারতু, আমি ইস্তেখারা করছি। নবীজিকে রওজা মুবারকে আমি জিজ্ঞাসা করছি, নবীজি এই হাদিসখানা লিখবো কি না? নবীজি অনুমতি দিলে তারপরে আমি এই হাদিসখানা কি লিখছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে তারা আজকে কেন এই বুখারী আমার সামনে নিয়ে আসছে। এই বুখারী যার হাতের লেখা, তিনি একটা হাদিসও গোসল না করে 2 রাকাত নামাজ না পড়ে নবীর কাছে অনুমতি না নিয়ে পড়েন নাই। এই জন্য এই কিতাবখানা যদি কোনো জাহাজে থাকে, কোনো স্টিমারে থাকে, কোনো লঞ্চে থাকে, কোনো উড়োজাহাজে যদি থাকে, তাহলে এটা কখনো অ্যাক্সিডেন্ট করবে না। এটা কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না কখনো। সেটা ওই যাত্রী যারা আছে তারা কোনোদিন মারা যাবে না। এই কিতাবখানার এমন এক জ্বলন্ত কারামত, কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, এখন তার সেই ক্লাস করার সুযোগ নাই, এখন শুধু সবক, তাই না? এখন শুধু সবক, সেই সবকটা আমি দিচ্ছি, আপনারা সবাই পড়েন। তাহলে বুখারীর, আজকে বুখারীর আপনারা সবাই কিন্তু আমার সাথে আপনাদের সম্পর্ক হয়ে গেল, কথা বুঝলেন? আর সেই সম্পর্কটা কিসের? ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। কি বলেন, ঠিক না? পীর যেমন পাগড়ি দিয়ে বায়াত করে, ঠিক তার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাদিসের কি? সনদ নেওয়া। খেয়াল করেছেন? তাহলে আপনারা সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাব বাবুন বাবু كيف كان بدء الوحي بدو الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل وقول الله عز وجل
أعوذ بالله من الشيطان الرجيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى ابن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة ابن وقاص ليسية يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه ما شاء الله صلى الله على محمد صلى الله عليه صلى الله সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি তার একটা অংশ আমি শেষ করলাম। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতকে প্রকাশ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্যাদা অনেক বড়। আমরা সেটাকে আজকে নিয়ামত হিসাবে আমরা প্রকাশ করলাম। আমরা নিয়তের হাদিস পড়েছি যে নিয়ত সব কাজেই নির্ভর করে কার উপরে? ওই নিয়তের হাদিসখানা আমরা সবাই পড়েছি। আপনারা সবাই পড়ছেন কিনা? কারা কারা পড়ছেন হাত উঠান। তাহলে আপনারা বুখারী পড়ছেন, কি বলেন ঠিক না? আপনারা বুখারী শুনেছেন, এটা আপনাদের অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হলো যে আজকে আমরা 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি। 5 জন দাখিল জিপিএ 5 যারা পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। যারা আজকের পাগড়ি নিল, যাদের এই সিনার মধ্যে ছোট্ট বাচ্চা, আপনি জানেন এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কোরআন সম্পর্কে তিনি বলেছেন যে এর আগে যত আসমানি কিতাব আছে এগুলোর মধ্যে ইচ্ছা মতো যে যেখানে নিজের কথা লাগাইয়া এটার পরিবর্তন, এটা রদবদল করছে, তাহরিফ করেছে। তৌরাত আসল তৌরাত নাই, বাইবেল আসল বাইবেল নাই। আল্লাহ বলছেন এই কোরআন এমন একখানা কিতাব যেই কিতাবের পরে আর পৃথিবীতে কোনো কিতাব আসবে না, আর এমন একজন নবী যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। একদিকে নবী, আরেক দিকে হলো আসমানি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহান নবীকে আমাদেরকে দিলেন, সেই নবীর আদর্শ, যত নবী এসছেন সমস্ত নবীর আদর্শের এক বিশাল সমাহার যেমন তার
মহান উসওয়ায়ে হাসানা, তার মহান আদর্শের ভিতরে, ঠিক এমনি করে জ্ঞান গরিমায় তার জীবনের সব কিছু বাণী ইত্যাদিতে এই পৃথিবীতে যারা আমরা আছি, আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, কোনোদিন আল্লাহর কাছে আমরা বলবো না যে আল্লাহ আমাদের নবীর পরে আরেকজন নবী আপনি পাঠান, আমাদের নবীর পরে আরেকজন নবী আপনি প্রেরণ করেন, আরেকজন নবী পৃথিবীতে আসুক। এটা কি আমরা কোনোদিন আল্লাহর কাছে বলবো? হাত উঁচু করে বলেন, বলবো? কোনোদিন আমরা বলবো না। কারণ আমাদের নবী হলেন এমন এক মহান নবী, সেই নবী তার জীবনের জ্ঞানের পরিধি সম্পর্কে তিনি বলে দিয়েছেন, শোনো, উতিতুম ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের এবং পরের, আসমান এবং জমিন সমূহের এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ আমাকে দান করেন নাই। দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে তুমি আমাকে প্রশ্ন করো, পৃথিবীর যে কোনো প্রশ্নকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, যদি তোমাদের সাহস থাকে প্রশ্ন করো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব। নবীজির সামনে একজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মান আবি, হে নবী আপনার কাছে আমি আবেদন করছি, বলেন তো আমার বাপকে, আমার বাপের নাম বলেন। খোদার কসম করে বলছি, আজকের যারা এখানে বসা কারো শক্তি নাই আমার বাপের নাম আপনারা বলতে পারেন, আর আমারও কোনো শক্তি নাই যে আপনাদের কারো বাবার নাম আমি বলতে পারবো। কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই লোকটি চেয়েছিল, নবী যদি বলেন আমার বাপ অমুক, বাপের সাথে তার ঝগড়া ছিল, সে চাচ্ছিল বাপ পাল্টাইতে। কতক্ষণ না এফিডেভিট করে যেমন নাম বদলায়, কতক্ষণ না এফিডেভিট করে যেমন ঠিকানা পরিবর্তন করে, ঠিক এমনি করে বাপের নাম বাপ পরিবর্তন করার জন্য নবীর সামনে দাঁড়িয়ে গেল সাহস করে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মান আবি, আপনি আমাকে বলুন আমার বাবাকে। নবীজির সাথে সাথে বললেন, আবুকা আবু হুযাফা, তোমার বাপের নাম হলো আবু হুযাফা। লোকটি অবাক হয়ে গেল যে উনি কি করে জানলেন যে আমার বাপের নাম আবু হুযাফা। নবী সঠিক বলেছেন। নবী কি সঠিক বলেছেন? as-sadiqul masduq, মহাসত্যবাদী আমার নবী। অতএব জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন প্রশ্ন নাই যার উত্তর তিনি দেন নাই। 40 জন খ্রিস্টান আমার নবীর দরবারে এসেছিল, নবীকে তারা প্রশ্ন করেছিল, নবীজি বলেন তো ওই যে আকাশের চাঁদের গায়ে কালো দাগটা কিসের দাগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, শোনো, ওই যে কালো দাগটা। ওরা প্রশ্ন করেছিল যে নবী উনি আসলে নবী, উনি জ্ঞানী কিনা, ওনার মধ্যে জ্ঞান আছে কিনা। পৃথিবীর মধ্যে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আকাশের চাঁদ নিয়ে উনি তো ব্যস্ত থাকার কথা না। ওরা প্রশ্ন করে বসলো, বলুন তো দেখি চাঁদের গায়ে কালো দাগটা কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশ্ন করলো যে নুন খাই কেন খাবার আগে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো, আমি আমার আলীর মাধ্যমে তোমাদের কাছে উত্তর দেই। আলীরে বলে দাও, ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইন্নাল মিলহা শিফাউম মিন কুল্লি দা। খাবার আগে যদি একটু নুন, খাবার পরে যদি নুন খাও, আল্লাহ তাআলা 70টি রোগ থেকে তোমাদেরকে বাঁচাই দিবেন। এই একটা হাদিসের উপর ভিত্তি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কথা ব্যাখ্যা করা শুরু করলেন। নবীজি বলছেন, অমিনহা ওয়াজুল বাতান, খাবার আগে যদি মুখে একটু নুন দেন, নুন বুঝেন না লবণ, লবণ খান না নুন খান? উনি কয় দুইটাই খায়। তো মুশকিল যে দুইটাই খান, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চলে আসবে। উনি বলছেন, তৌহিদের হায় চির সেবক, ভুলিয়া গিয়াছি সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমনই মানিক পীর,
ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মদের ক্ষীর। তো অসুবিধা। আমরা বলবো নুন, কি বলবো? নুন বললে 10টা নেকি পাবেন, লবণ বললে 1টা নেকিও পাবেন না। গোশত বললে 10টা নেকি পাবেন, আর মাংস বললে 1টাও পাবেন না। কথা বোঝেন নাই? আঙ্কেল বললে 1টা সবও পাবেন না, বলবেন চাচা। কি বলবেন? চাচা। কবির কবিতা আছে, উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি, ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। উজু কে করছেন? মনির, তিনি আমার সম্পর্কে কি? চাচা। উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি না জল? পানি। আপনি কথা বলেন না কেন? জল বলবেন না পানি বলবেন? এই যে আমাদের সংস্কৃতি, আমাদের পরিভাষা, ওদের সাথে মিল করে আমাদের কোনোদিন বদলানো যাবে না। ওদের সাথে হরে রাম হরে কৃষ্ণ বলা যাবে না। আমার আল্লাহ আমার কাছে, আমার আল্লাহ আমার মসজিদে, আমার আল্লাহ আমার কাছে, আমার জীবনের সাথে, আমার জিহ্বায় আমার আল্লাহ, এটাকে আর অন্য দিয়ে আমি নষ্ট করতে পারবো না। আমার মুখে কোরআন, এখানে গীতা আসার কোনো সুযোগ নাই। আমার কথা কি আপনি বুঝছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, উজু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি, ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। কি চমৎকার! আর সেটা হাট্টিমাটিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমাটিম টিম। এই একটা কবিতা আর এই একটা শ্লোক কবিতা, বলেন দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? এই জন্য ইসলামী সমাজ দরকার, ইসলামী শিক্ষা ব্যবস্থা দরকার, ইসলামী জীবন ব্যবস্থা দরকার, ইসলামী আইন দরকার, ইসলামী কানুন দরকার। কথা বুঝতে পারছেন? কেউ ভুল করলে সেই ভুলের কারণে আমার ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সাথে বলতেছিলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোন মুসলমান কোথাও কখনো এই দাবি উত্থাপন করে নাই যে আরেকজন নবী পৃথিবীতে দরকার আছে। আমার নবী কি যথেষ্ট না? আমার নবীর পরে কি আর কোনো নবী দরকার? তিনি খাতামুন নবিয়্যিন, খতমে নবুয়ত, এরপরে আর কোনো নবীর দরকার নাই। আর এমন একখানা কিতাব আল্লাহ দিয়েছেন, যেই কিতাব বিশ্বজগতের সমস্ত বিজ্ঞানের সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের হাতে। সেই কোরআন আমাদের হাতে থাকার পরে আমরা কোনোদিন আমরা প্রয়োজন মনে করি না যে আরেকখানা আসমানি কিতাব পৃথিবীতে আসুক। কি বলেন, ঠিক কিনা? তাহলে পৃথিবীর সর্বশেষ আসমানি কিতাব কি? আল কোরআন। আর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল কোরআনের মতো মহাগ্রন্থ 6666 আয়াতের বিশাল এই গ্রন্থখানা যে 4 জন শিশু সিনার মধ্যে ধারণ করলো, এর মধ্যে শেষে যে বাচ্চাটিকে আমি পাগড়ি দিয়েছি, এই বাচ্চাটা একেবারে ছোট। এটা এখনো ফুটবল, টেনিস বল, ওই যে টেনিস বল খেলে, এখনো মাঠে দৌড়ায়। এইরকম বাচ্চাকে মা কখনো ছাড়ে না। আর সেই বাচ্চার সিনার মধ্যে আজকে 30 পারা কোরআন দগদগ করছে। আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি কোরআন যাতে পরিবর্তন করতে না পারে। এই জন্য কোরআনের কালি এটা পৃথিবীর বাংলা বাজার থেকে পাওয়া যাবে না, এটা জাপান জার্মান থেকে এই কালি পাওয়া যাবে না, বরং কোরআনের কালি আমি লোহে মাহফুজ থেকে দিয়েছি। লোহে মাহফুজের দেয়া কালিতে এই কোরআন সিনার মধ্যে লেখা। অতএব লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনকে বিদায় করার ক্ষমতা কারো নাই। সম্মানিত সুধী, একজন পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি শুধু নয়, বরং আজকে কোরআনের হাফেজ সারা পৃথিবীতে 6 কোটির মতো। সুবহানাল্লাহ, বড় আসতে বললেন। 6 কোটির মতো কোরআনের হাফেজ। সৌদি আরবের মধ্যে এখনো 10 লক্ষ পূর্ণ হয় নাই, অথচ বাংলাদেশের মধ্যে কোরআনে হাফেজের সংখ্যা হলো প্রায় 30 লক্ষের উপরে। পৃথিবীর সবচেয়ে বেশি মিলিয়ন মিলিয়ন হাফেজে কোরআন হলো লিবিয়াতে, মুয়াম্মার গাদ্দাফির দেশে, যেখানে মা, তার সন্তানরা, বাবা, তার সন্তানরা, পরিবারের আত্মীয় স্বজন সবাই হাফেজে কোরআন। সেই হাফেজে কোরআনের
চারজনের মাথায় আজকে আমরা পাগড়ি দিয়েছি। আপনাদের কাছে আমি বলতে চাই, যেহেতু শিক্ষামূলক একটা সবক থেকে আজকের আলোচনা শুরু হয়েছে, বুখারী শরীফের সবক থেকে আলোচনা কি জীবনে বুকে হাত দিয়ে একটু গর্ব করে বলতে পারবেন না যে আমি বুখারীর ক্লাসে ছিলাম? কি কিয়ামতের ময়দানে নবীজির সামনে যদি বলা হয়, হে নবী, আপনার সবচেয়ে বড় মহব্বতের মানুষটা মারা যাওয়ার সাথে সাথে আপনি যাকে নেওয়ার জন্য এসেছিলেন দাঁড়াইছিলেন, কথা বল না, সেই ইমাম বুখারী যার লাশটা কবরে রাখার সাথে সাথে পুরা মাটি সুগন্ধিতে পরিণত হয়েছিল, সেই ইমাম বুখারীর বুখারী শরীফ আমার জীবনে আমি সবক নেওয়ার সুযোগ পেয়েছি একজন আলেমের থেকে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আজকে আর এখন যাবেন না, খবরদার। আমি কিন্তু আইন সিদ্ধভাবে আপনাদের সম্পর্কের একজন মানুষ হয়ে গেছে, এখন মুরব্বী হয়ে গেছি। যখন দোয়া করব তখন যাবেন। কি রাজি আছেন? হাত উঠান, রাজি আছেন? জরুরি কিছু কথা আজকে বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, চারজন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া, তার মানে পৃথিবীর মধ্যে কোনো ইউনিভার্সিটিতে 8-10 বছরে যারা পাশ করে বাইর হয় তাদেরকে দেশের চ্যান্সেলর, প্রেসিডেন্ট অথবা ভাইস চ্যান্সেলর তারা যেমন সমাবর্তন অনুষ্ঠান করে, তার মাথায় যেমন ওই গাউন পরাই দেয়, কালো পোশাক পরাই দেয়, হাতে একটা ছোট্ট একটা সনদ তাকে দিয়ে দেয়। সম্মানিত সুধী, সমাবর্তন অনুষ্ঠান পৃথিবীতে ম্যানচেস্টারে হয়, অক্সফোর্ডে হয়, কেমব্রিজে হয়, হার্ভার্ড ইউনিভার্সিটিতে হয়, MIT-তে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়তে হয়, পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়তে, যত বিশ্ববিদ্যালয়ে সবখানে সমাবর্তন অনুষ্ঠান হয়, এই ছাত্রদেরকে সম্মান দেওয়া হয়। আজকে আমরা যেই ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, ওই সমাবর্তন অনুষ্ঠানের চেয়ে এই অনুষ্ঠানের দাম বেশি না কম? হাত উঁচু করে বলতে হবে, আল্লাহর কাছে দেখাইতে হবে, এটার দাম বেশি না কম? এটা এমন একটা অনুষ্ঠান, ওই সমাবর্তন অনুষ্ঠানগুলোতে যাকে কালা পোশাক পরাইয়া একটা সনদ দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়, তার 10টা লাইন বইয়ের মুখস্থ নাই। আর আজকে যার মাথায় দিলাম পাগড়ি, সেই পাগড়ি পাওয়া মানুষটা 30 পারা কোরআনের হাফেজ। আপনি এখন বলবেন যে হুজুর পাগড়ি দিলেন কেন? এটা কি বেদাত না? নবীর যুগে কি পাগড়ি দিছে কেউ? এটা তো আরেক বেদাত। এই বেদাতটাকে আমি হালাল করে দেই। আরবের নিয়ম ছিল, কোনো বাবার ঘরে যদি ছেলে বড় হতো, সাবালক হতো, তখন তার ছেলেটা সাবালক হয়েছে, এটা আত্মীয় স্বজন সবাইকে খোঁজ দিয়ে জিয়াপতের ব্যবস্থা করত। জিয়াপতের ব্যবস্থা করার পরে সবাই যখন আসতো জিয়াপতে, জিয়াপত বুঝেন, দাওয়াত আসলে পরে তখন ওই ছেলেটা যে সাবালক, এটা বাবা ঘোষণা করতো যে আমার ছেলেটা সাবালক। তার সাবালক হলে এই ছেলেটা যে সাবালক হলো তার প্রমাণ কি? এই জন্য সবাই মিলে ধরে তার মাথায় একটা কি পাগড়ি বাইন্ধা দেয়। ওই পাগড়ির রেওয়াজটা সেখান থেকে চলে আসছে। তার মানে ছেলেটা সাবালক, যে 30 পারা কোরআনের হাফেজ, সে এখন কোরআনের কি সাবালক, হাফেজ। কথা বোঝেননি? আর সে কোরআনের হাফেজ শুধু সাধারণ হাফেজ নয়, পৃথিবীর মধ্যে 10,000 ধর্ম আছে। কত? 10,000 ধর্মের মধ্যে 4টা ধর্ম সবচেয়ে প্রসিদ্ধ। তার মধ্যে ইসলাম, তার মধ্যে খ্রিস্টানের ধর্ম, কথা বল না, তারপরে ইহুদি ধর্ম, এরপরে হিন্দু ধর্ম। সম্মানিত সুধী, আমি আমার জীবনে তাশকন্দ গিয়েছি। ইমাম বুখারী যে জায়গায় শুয়ে আছেন, ইমাম বুখারী যে জায়গায় শুয়ে আছেন তার দেশ তাশকন্দে গিয়েছি। তো তাশকন্দের লাইব্রেরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার সময় যে আঘাত করা হয়েছিল, যে কোরআনের উপর রক্ত পড়েছে, সেই রক্ত মাখা কোরআন সেখানে রাখা আছে। সেখানে সমস্ত ধর্মগ্রন্থ লাইব্রেরির মধ্যে রাখা। ধর্মগ্রন্থগুলো যদি আপনি দেখতে চান, বড় স্ক্রিন আছে, টেলিভিশনের পর্দা আছে। আপনি যদি চান যে আমি বেদ, অথর্ব বেদ আমি দেখব, অথবা আমি ওই মহাভারত দেখব, অথবা ত্রিপিটক দেখব, অথবা বাইবেল দেখব, তো আপনি ওই নামের বাইবেলের নামের সুইচ দাবলের সাথে সাথে বাইবেল চলে আসে, বাইবেলের লেখাগুলো ভাসতে থাকে। সম্মানিত শুধু প্রত্যেকটা ধর্ম, এই ধর্মের সুইচ দাবলে সবটাই বাইর হয়ে আসে।
কোনো কথা নাই, কিচ্ছু নাই, আপনি দেখবেন শুধু দর্শক হিসাবে। কিন্তু কোরআনের সুইচটা যখনই দাবলাম আমি, কতক্ষণ না, কোরআনের সুইচ দাববার সাথে সাথে একটি সুন্দর লাল অক্ষরের সাইনবোর্ড চলে আসলো। আমাকে প্রশ্ন করতেছে কম্পিউটার, স্ক্রিন থেকে আমাকে প্রশ্ন করছে। আমি দাবছি এতক্ষণ শ্রী ভগবত গীতা, এটা আমি দাবাবার সাথে সাথে ওম শান্তি চলে আসছে। কিন্তু যখন কোরআনের সুইচ আমি দাবলাম, কোরআনের সুইচ দাববার সাথে সাথে লাল লেখা স্ক্রিনে পর্দার মধ্যে ভেসে আসলো। লাল লেখার মধ্যে আছে, হ্যাভি উজু, তোমার কি উজু আছে? সুবহানাল্লাহ বলে, হ্যাভি উজু, তোমার কি উজু আছে? তার গল্প পড়ে নীল বর্ণের লেখা ভেসে উঠে সেখানে আমাকে বলা শুরু করলো, ডোন্ট টাচ মি উইদাউট উজু, তুমি আমাকে উজু ছাড়া স্পর্শ করো না। সুবহানাল্লাহ বলেন। আমি অবাক হয়ে গেলাম, যেই শিশুর সিনায় আজকে 30 পারা কোরআন 24 ঘন্টা নিয়ে সেই শিশুটা হাঁটবে, অথচ তার কিন্তু ওই সিনায় থাকা অবস্থায় কোনো উজুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। তার কিন্তু উজুর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাবখানা হচ্ছে অনারবল একখানা কিতাব, সবচেয়ে বড় সম্মানী একখানা কিতাব। ভাইরা আমার, কাবা ঘর সম্মানী কিনা? কতক্ষণ না, কাবা ঘর সম্মানী কিনা? কেমনে সম্মানী আপনি পাইলেন? আল্লাহ বলছেন, ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কাবা ঘর হচ্ছে সম্মানী কিতাব, মসজিদ সম্মানের জায়গা। আমরা কি জুতা পরে সেখানে যাই? তাহলে সেখানে সম্মান করার পদ্ধতি আছে, তার মানে জুতা পরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার আরশে হযরত নবী মুসা আলাইহিস সালাম আসমানে যখন উঠতেছেন, কতক্ষণ না, সেই ঘটনার আগে যখন তুর পাহাড়ে উনি আল্লাহর সাথে কথা বলছেন, তখন আল্লাহ বলছেন, ফাকলা নালাই, জুতা খুলো, তুমি এখন আল্লাহর সাথে কথা বলবে। অতএব ইন্নাকা ফি ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি একটা পবিত্র জায়গায় দাঁড়িয়েছো, অতএব তোমার পায়ে যেন জুতা না থাকে। মসজিদে আমরা জুতা পরিধান করি না। পবিত্র জায়গাগুলোতে আমরা জুতা আলাদা করে হাতে রাখি, পলিথিন জড়িয়ে আমাদের নিজেদের কাছে আমরা রাখি, ব্যাগে রাখি, তাই কি না? সম্মানিত সৌদি, কোরআনের মতো একখানা কিতাব, এত বড় আসমানি গ্রন্থ, যে গ্রন্থ হলো সারা পৃথিবীর জ্ঞান ভান্ডার, আর সেই কিতাবখানা আমি বিনা উজুতে স্পর্শ করতে পারবো। এক বক্তার বক্তৃতায় শুনলাম, সে বলছে যে কোনো উজু দরকার নাই। কে বলছে উজু ধরতে পারবে? নাউজুবিল্লাহি মিন যালিক। এদিকে এই কিতাবখানার সম্মান আছে? বিনা উজুতে ধরলে কত কিতাবের সম্মান থাকে না, তার যে একটা মর্যাদা, সে মর্যাদা থাকে না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এটা কোনো পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো, তাহলে পাহাড় বালুকণায় পরিণত হইতো, বিকট আওয়াজ দিত। সম্মানিত সদী, সেই 4 জন শিশুর মাথায় আজকে আমরা দেস্তারে ফজিলত, সম্মাননার স্মারক হিসাবে মাথায় পাগড়ি পরিয়েছি। আল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদৌস নসিব করে দিন সকল প্রাণ। মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনুন থেকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার ব্যক্তিরা সফল কাম যদি তারা 7টা কাজ করে। কয়টা? কাদ আফলাহাল মুমিনুন। ইমানদার কাকে বলে? ইমানদার ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে ঈমান আনতে হবে কিনা? আল্লাহর উপরে যদি আপনি ঈমান না আনেন, আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহর নামে ঈমান, আল্লাহর উপরে ঈমানের অর্থ এই যে যিনি
এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন পানি দিয়া। জোরে বলুন, কি দিয়া? সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে প্রথম আল্লাহর সৃষ্টি হলো কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবীর নূর সৃষ্টি হয়েছে তার বহু আগে, কিন্তু এই সৃষ্টি জগতে স্বাভাবিকভাবে প্রতিটি জিনিসের সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কি? পানি। আল্লাহর আরশ আল্লাহ প্রথম সৃষ্টি করেন নাই, প্রথম সৃষ্টি করছেন পানি। আর এই পানি যে সেই পানিটা দেখছেন হাওয়ার উপরে, বাতাসের উপরে। কার উপরে? বাতাসের উপরে। বাতাসের উপরে পানি, আর পানিটার মধ্যে তরঙ্গ সৃষ্টি করে, ঢেউ সৃষ্টি করে আল্লাহ বানাইলেন কি? মাটি। আল্লাহ বলছেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে। আসমান, জমিন, গাছপালা সহ, মানুষের দেহ সহ, ইভেন একটা শিশু জন্ম নিচ্ছে সেও পানি দিয়ে। কি দিয়ে? মিম্মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সৃষ্টি করছেন কি দিয়া? আর এই পানির উপরে পৃথিবী। কথা বলেন না? পানির উপরে কি? পৃথিবীটা আল্লাহ 2 দিনে সৃষ্টি করছেন। এর যত খাবার দাবার যা কিছু আছে সব সৃষ্টি করছেন আরো 2 দিন। আর আসমান, সাত আসমান তিনি সৃষ্টি করছেন 2 দিনে। এই মোট 6 দিন। কয় দিন? এই 6 দিনে সৃষ্টি করে এই পুরা জগৎটাকে আল্লাহ তাআলা রেখেছেন। এই মাটি বলেন, পৃথিবী বলে, এটা রাখছেন পানির উপরে। আর পানিটাকে রাখছেন কার উপরে? হাওয়ার উপরে। তা হাওয়ার উপরে তিনি রাখছেন, এই যে গরু যেমন একটা আরেকটা এরকম শিং দেয়, কথা বল না, তো শিং দিলে কেমন ভয় পেয়ে যায় না? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে সেদিন একটা মাত্র শুধু গুতা, গত 21শে নভেম্বর, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা শুধুমাত্র হরকত, নড়ে উঠলো সব, ঢাকার বিল্ডিং গুলো সব এরকম নৌকা যেমন পানির উপরে ভাসতে থাকে, দোল খায়, ঠিক এরকম মনে হয় ঘূর্ণিঝড়ের মতো এগুলো দোল খাওয়া শুরু করলো। আমরা তো মনে করেছি বোধহয় আর বাঁচা হবে না, এই শেষ। কথা বোঝেন নাই? প্রচন্ড ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান আল্লাহ বিশাল বরকতময়, প্রচন্ড ক্ষমতার অধিকারী, প্রতিটি বস্তুতে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আমি শুনলাম এক বক্তা বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আমি অবাক হয়ে গেছি যে পৃথিবীর মধ্যে এই শিক্ষকতার বয়স শেষ না হলে আরো কিছুদিন পড়াইতাম। কথা বোঝেন নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রতিটি বস্তুতে সর্বশক্তি। তাহলে আল্লাহর হাতে আমাদের জীবন আছে কিনা? সেই আল্লাহকে আল্লাহ নিজেই বলছেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন, তিনি চিরঞ্জীব, তার মতো আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তিনি এমন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি আমাদের সারগের চেয়ে কি আরো নিচে আছেন, আরো কাছে আছেন। তো সারগের চেয়ে আরো কাছে আছেন সেই আল্লাহ যে কোরআন আমাদের কাছে নাজিল করলেন, সেই কোরআনে কোনো ভুল ভ্রান্তি আছে? হাত উঁচু করে বলেন আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে এই পৃথিবীর মধ্যে মহাসত্য কথা বলার আর কে আছে? কেউ নাই। কথা বলেন। আমার আল্লাহ যে সমস্ত তথ্য দিয়েছেন যে কোরআনের মাধ্যমে, আজ সেই তথ্যগুলো মানুষ উলট পালট করে দিচ্ছে। কথা বল না? পৃথিবীর অসংখ্য মানুষ আজকে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। এই ধর্মটার ভিতরে এই ইদানিংকালে একদল বাউল ঢুকে পড়েছে। কি ঢুকে পড়েছে বলেন? বাউল। এই বাউলটা কিন্তু সুফি না। বাউলদেরকে সুফি বলার কোনো সুযোগ নাই। সুফি কারা? সুফি তাদেরকে বলা হয় যারা নামাজের প্রথম কাতারে নামাজ পড়েন। সুফি তাদেরকে বলা হয় যারা আসহাবে সুফা,
যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম শেখার জন্য নিরিবিলি 70 জন সাহাবী একটা ঘরের মধ্যে আল্লাহর জিকিরে তারা ব্যস্ত থাকতেন। আর যখন নামাজের ওয়াক্ত হতো আজানের সাথে সাথে কোথায় যেতেন? মসজিদে। এরা হলেন সুফি। সুফির মূল যে জিনিসটা সেটা হলো আল্লাহ পাওয়া। কি পাওয়া? সুফি এমন যেই সুফির মধ্যে কখনো আল্লাহ ব্যতীত অন্য কিছু নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একজন সুফি, তার জীবনের মধ্যে শাম দেশের মধ্যে একজন আল্লাহর ওলির মৃত্যু হয়ে গেল। নবীজি বললেন ওয়াফিস শামে আরবাউনা আবদালান, শাম দেশে 40 জন আবদাল আছে। কয়জন? 40 জন। সারা পৃথিবীর মধ্যে 500 হচ্ছে আখিয়ার। 500 হচ্ছে কি? আখিয়ার, আওতাত, আখিয়ার, আওতাত, নকিব, নোকাবা, যেটা কথা বুঝতে পারছেন, দরবেশ, অলি, এই যে পীর, গাউস, কুতুব, কুতুবুল ইরশাদ, কতক্ষণ না, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের স্তর। এদের প্রচন্ড পাওয়ার, এদের প্রচন্ড কি পাওয়ার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জানতে পারলেন যে বাংলাদেশের জমিনে দত্ত বাবুরা রাজশাহীর দরগা ঘাটে মানুষ মুসলমানদেরকে ধরে ধরে প্রতিদিন তাদেরকে জবাই করে রক্তের হুলি খেলা খেলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার 2 নাতিকে নির্দেশ দিলেন, যাও ওই মুসলমানদেরকে একটু উদ্ধার করো। এই 2 নাতি বাংলাদেশের জমিনে এসছেন। আপনারা কি তার নাম জানেন? একজন হলেন শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন শাহ পরাণ, যিনি একজন হলেন শাহ মিরান, যিনি শুয়ে আছেন নোয়াখালীতে। তো শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি এসে দেখলেন যে সত্যিকার অর্থে প্রতিদিন দত্তবাবুরা এখনো সেই পাথরের ওই কাটা জায়গাটা আছে যেখানে মুসলমানদের মাথা ঢুকাইয়া এখানে কল্লা আলাদা করে তাদের রক্ত দিয়ে রক্ত হুলি খেলা হতো। সম্মানিত সুধী, উনি এখানে উপস্থিত। দরবেশের কাপড় চোপড় দেখলেই বোঝা যায় আল্লাহর ওলিদের চেহারার মধ্যে আল্লাহওয়ালাদের ছাপ থাকে। দরবেশকে দেখে একজন মহিলা বলছে, হুজুর, আমার কোলে যে ছোট্ট শিশুটা, আগামীকাল এই শিশুটার জবাইয়ের তারিখ, কালকে এর কল্লা কাটা হবে। হুজুর, আমি কি করে এটা সহ্য করব? যদি আপনার পক্ষ থেকে কিছু থাকে তাহলে আমাকে আপনি বলেন। হযরতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, শোনো নারী, শোনো মা, আমি তোমাকে বলছি তোমার পাশেই পদ্মা নদী, সেই পদ্মা নদীর পাড়ে গিয়ে তুমি সন্ধ্যাবেলায় অপেক্ষা করবে আমি আসা পর্যন্ত। সেখানে আমি তোমাকে বলে দিব যে আগামীকালকে তোমার শিশুটিকে বাঁচাবার কোন পদ্ধতিতে তুমি বাঁচাবে, পদ্ধতি তোমাকে শিখাই দেব। মহিলা ছোট্ট শিশু নিয়ে শিশুটিকে বাঁচাবার জন্য পদ্মা নদীর পাশে গিয়ে অপেক্ষা করা শুরু করলো। বারবার নদীর দিকে তাকায়। উনি বলেছেন, আমি নদী পথে তোমার কাছে আসব। দেখতে দেখতে চোখ ঘোলা হয়ে যায়। ঈশা কাছাকাছি, মাগরিবের ওয়াক্ত শেষ। ঠিক ওই মুহূর্তে মহিলা সিদ্ধান্ত নিয়ে নিল আর মনে হয় তিনি আসবেন না। অতএব মহিলা সিদ্ধান্ত নিয়ে নিল, আমার এই শিশুটিকে আগামীকালকে দত্তবাবুদের হাতে দেব না। এই যখন পদ্মা নদীর পাড়ে এসেছি, শাড়ির আঁচলে বুকে তাকে বেঁধে একসাথে পানিতে আত্মাহুতি দিব, পানিতে পড়ে মারা যাব। মহিলা যখন পদ্মা নদীর পাশে গিয়ে লাফ দিবে, ঠিক এই মুহূর্তে আওয়াজ এসে গেল, থামো থামো থামো। এই আওয়াজ শোনার সাথে সাথে মহিলা থেমে গেল। দেখতে পেল কুমিরের পিঠের উপরে সওয়ার হয়ে তিনি আসতেছেন। কুমিরের পিঠে একজন আল্লাহর ওলি সওয়ার হয়। আল্লামা ইকবাল বলে দিয়েছেন, কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। তুমি যদি নবীর প্রেমিক হও, সত্যিকার অর্থে নবীর প্রেম ভালোবাসা আর আল্লাহর ওয়াহদানিয়ত, তার একত্ববাদকে যদি তুমি সত্যিকার অর্থে মেনে নাও,
তাহলে এই পৃথিবীর সব তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব তোমার কি হবে? তোমার কথা শুনবে, তোমার গোলাম হয়ে যাবে। সম্মানিত সুধী, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বাঘের পিঠে সওয়ার হতেন, বাঘের পিঠে তিনি চলতেন। আর শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি তিনি কুমিরের পিঠে সওয়ার হয়ে মহিলার পাশে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, মহিলারে তোমার প্রস্তুতি তো ভিন্ন মনে হচ্ছে। মহিলা বলছে, আপনাকে না পেয়ে আমি প্রস্তুতি নিয়েছি যে পানিতে এই শিশু সহ আত্মহত্যা করব। হুজুর, আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমার চোখ ঘোলা হয়ে গেছে। হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি বললেন, মা তুমি উপরে উঠো। এরপরে তিনি তার ছোট্ট শিশুটির গায়ে ফু দিয়ে বললেন, শোনো, আগামীকালকে তোমার যত সুন্দর সাজসজ্জা আছে বাচ্চাটাকে সাজাইয়া তাদের হাতে দিয়ে দিও। আমি খোদার কসম করে তোমাকে অভয় দিয়ে বললাম, এই দুষ্ট দুরাচারীর কারো তরবারির একটি আঘাতেও শিশুটির একটা পশম পর্যন্ত কাটতে পারবে না। ইয়াকিন, জোরে বলেন কি? ইয়াকিন, বিশ্বাস। এই বিশ্বাসটুকু একজন আল্লাহর ওলি একজন মহিলাকে বললেন, সে মহিলা বিশ্বাস করে নিচ্ছে। এখন আপনি দেখবেন যে মাথায় ফু দিলে, গায়ে ফু দিলে তরবারির আঘাত তার গায়ে আসবে না, ফিরে যাবে। এই ফু আপনি পেলেন কোথায়? যদি কোরআনের দলিল আপনি নেন, তাহলে কোরআনের দলিল স্পষ্টভাবে আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, তোমরা দেখবে আমি আদমকে যখন সৃষ্টি করে ফেলবো, ঠিক আছে, এর দেহটা যখন সতেজ হয়ে যাবে তখন সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলছেন আমি যখন ফু দিয়ে দিব, ফু দিলে তার জীবনী শক্তি চলে আসবে। তাহলে ফু দিলে জীবনী শক্তি চলে আসে। ঈসা আলাইহিস সালাম বলছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়র ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। যদি হযরত ঈসা নবী বলছেন আমি মাটি দিয়ে পাখির পুতুল তৈরি করি, একটা পাখি তৈরি করি মাটি দিয়ে, আর এটাতে যখন ফু দেই আল্লাহর হুকুম দিয়া সাথে সাথে জীবন্ত পাখির মতো উড়ে যায়। তাহলে ফুর দাম আছে কিনা? নবীর সাহাবী সাপে কাটা রোগীকে ফু দিয়েছেন, ফু দিয়ে 14টা ছাগল নিয়ে আসছেন। সাহাবীরা তর্ক করে আসতেছেন যে এই ছাগল খাওয়া জায়েজ হবে না। ছাগল খাওয়া কি জায়েজ হবে? একজন আরেকজনকে বলছে জায়েজ হবে না। এখন ঝগড়া করতে করতে নবীর দরবারে এসেছে যে হুজুর, মাল নাই, চালান নাই, কিছু নাই, খালি ফু দিছে। অতএব ফু দিয়ে 14টা ছাগল পেয়ে গেছে। নবীজি বলছেন কি ঘটনা? আমরা যখন যাচ্ছিলাম সেই দূর দেশে, ঠিক ওই মুহূর্তে আমাদের কাছে একজন মহিলা এসে বলছে যে আমাদের মনিবকে সাপে কেটেছে, অতএব আপনি যদি কিছু করেন। তো উনি শর্ত দিলেন যে যদি তোমার মনিবের কি আছে? কয় ছাগল আছে। কয় তাহলে যদি 14-15টা ছাগল দাও, কয় তার চেয়েও বেশি দিয়ে দিব, আপনি ফু দেন। হুজুর যাইয়া ফু দিছি, ফু দেওয়ার পরে উনি সুস্থ হয়ে গেছে। এখন এই 14টা ছাগল পাইছি, পাওয়ার পরে এখন সবাই বলতেছে এটা খাওয়া যায় নাই। নবীজি এখন ফতুয়া কি হবে? নবীজি বলছেন, শোনো, পারলে আমারও 2-1টা দিও। সুবহানাল্লাহ বলেন। পারলেও আমাকে কি দিও? 2-1টা দিও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, খালি ফু দিয়ে পয়সা নামাজ কি আছে? জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী রে, তুমি ফু দিয়েছো কি বলে? উনি বলছেন, হুজুর কিছু ছিল না, সালাত সূরা ফাতিহাটা করে ফু দিছি, সুস্থ হয়ে গেছে। তাহলে ওই মুখটা লাগবে, পবিত্র মুখ লাগবে, যে মুখ দিয়ে সে মিথ্যা বলে নাই, নবীকে আঘাত করে নাই, নবীর পরিবারের কাউকে সে আঘাত করে নাই। সম্মানিত সুধী, অতএব সুফি যারা, সুফিরা হচ্ছে এমন যে তাদের সিনাকে তারা এমনভাবে তৈরি করে বসেন, এই নফস, তাদের রূহ, তাদের খফি সির, খফি আখফা, এই সবগুলো তাদের 10টা লতিফাকে এমনভাবে রেডি করেন যে রেডি করার কারণে সেই ব্যক্তি আর কখনো কোনো বিপদে পড়ে না, বরং মুখ দিয়ে যা বলে
তাই হয়ে যায়। অতএব শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহি ফু দেওয়ার সাথে সাথে সেই মহিলা তার বাচ্চায় গায়ে ফু দেওয়া হয়েছে, পরের দিন বাচ্চাকে দেওয়ার পরে বারবার তারা চেষ্টা করতেছে, তরবারি মারতেছে, কিন্তু সেই তরবারিতে তার একটা পশমও কাটে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কারামত সত্য কিনা? শর্ষিনা দরবারের মধ্যে আমেরিকা থেকে একজন লোক আসছে, আসার পরে পথে একটা দোকান থেকে এত বড় ওজিফার কিতাব কিনে নিয়েছে, বিশাল বড় ওজিফার কিতাব। উনি মনে করছে হুজুরের দরবারে যাব, আমরা যেমন আগে পরীক্ষা দিছি, পরীক্ষার প্রশ্নপত্র দাগাই দিত স্যাররা, তো উনি আমাদেরকে আমলটা দাগাই দিবেন আর সেই আমল করব। শর্ষিনা দাদা হুজুরের কাছে আসছে, কি সুন্দর নাদুস নুদুস মোটা, বলছে হুজুর আমি স্বপ্নে দেখতেছি আপনার কাছে বায়াত হচ্ছি, আমি পথে লাইব্রেরি থেকে একটা ওজিফার কিতাব নিয়ে আসছি, তা আপনি যদি একটু দাগায় দেন তাহলে আমি এটা আমল করব। হুজুর বলছেন শোনো, এই বইটা এটা যারা MA পাস করছে, টাইটেল পাস করছে, ওদের জন্য, তোমার জন্য না। তো বলছে তাহলে আমার জন্য কিছু আমল দিবেন না? আমার জন্য আমল দেন। শর্ষিনা দাদা হুজুরকে বলে আমল দিয়ে দিলেন যে তুমি কাজ করবে একটা, প্রথম তোমার কাজ যেটা, সেটা হলো মসজিদে যত মুসল্লি জুতা রেখে মসজিদে নামাজের ভেতরে যায়, নামাজ পড়তে যায়, ওই মুসল্লিদের জুতা সোজা করবা তুমি। এখন তো বেটা আমেরিকান, মাথার মধ্যে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আমি এখানে আসলাম, এত বড় বই একটা কিনে নিয়ে আসলাম, আর সেই বইটাতে না দাগাইয়া তিনি আমাকে বললেন কি জুতা সোজা করতে। সম্মানিত সুধী, এই লোকটা ফিরে গেল তার বাড়িতে, বারবার মাথায় চিন্তা, আমেরিকা থেকে আসছি, এখন যদি জুতা সোজা করতে যাই তো শালারা বলবে যে এটা দুলাভাইয়ের মগজ চেম্বার নষ্ট হয়ে গেছে, এটা খামাখা আমেরিকায় গেছে, আমেরিকায় গেলে মানুষ বুদ্ধিমান হয়, এটা তো আদৌ বুদ্ধিমান না, নানা কথা বলবে। এটা কল্পনা করতে করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল, দেখি পিসাব যেহেতু আমাকে বলছেন জুতা সোজা করতে, তো মসজিদের জুতাগুলো আগে সোজা করে দেখি। যখনই সোজা করা শুরু করছে, হাত দিয়েছে, হাতে মিনাল হাওয়াতে, মাঠ থেকে আওয়াজ চলে আসলো, রে থামো, তোমার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, তুমি এই সবকে পাশ করে গেছো। তার কারণ মিটা দে তু আপনি হস্তি কো, गर कुछ होना चाहे कि दाना खाक से मिलकर गले गुले गुलजार हो जाता है। যদি বীজ মাটির সাথে না মিশানো হয় তাহলে কোনোদিন সেখানে গাছ হবে না। অতএব সম্মানিত সুধী, যত নবী রসুল প্রত্যেকের যুগে সুফি সাধক ছিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে সেখানে সবচেয়ে বড় সুফি যিনি ছিলেন তিনি হলেন আসিফ ইবনে বরখিয়া। নাম কি? আসিফ ইবনে বরখিয়া। ওই সিলেটের সুরমা নদী পাড়ি দিতে জায়নামাজ বিছাইছেন, মাঝি মোল্লা বন্ধ, মাঝি মোল্লা নাই, কিভাবে তিনি পার হবেন? ওদিকে ওপারে গৌর গোবিন্দের সৈন্যরা বিশাল একটার পর একটা পাথর এমন ভাবে সাজায় রেখেছে, কোনোভাবেই পার হওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলি পার হবেন কোনো পারাপারের জন্য সাঁকো, কোনো পুল ব্রিজ কিচ্ছু নাই। উনি জায়নামাজ বিছাই দিলেন, এক জায়নামাজের উপরে 360 জন উঠেছেন। কতজন বাবা? পৃথিবীর কেউ মানবে? পৃথিবীর কেউ স্বীকার করবে না। বর্তমান সময়কালের কোন বুদ্ধিজীবী, বিশাল বড় বুদ্ধিজীবী, মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা চুলো নাই, সেও বিশ্বাস করবে না জীবনে যে এটা কখনো সত্য হতে পারে। এই জন্য তারা প্রশ্ন তুলেছে যে সুরমা নদী একটা জায়নামাজে 360 জন, এটা কিভাবে উঠলো? জায়নামাজে কি উঠা যায়? এদের লেখাপড়া নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে নাস্তিকদের যুদ্ধ শুরু হয়ে গেল, বহস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন তোমরা কি বলো? নাস্তিকরা বলছে যে আল্লাহ নাই, বই পুস্তকে দেখাই দিব। উনি বলছেন আল্লাহ আছে, একটা জায়নামাজ দিয়ে দেখাই দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যে আছেন সেটা দেখাই দিব কি দিয়া? বিশাল ব্যাপার না? ওরা দেখাবে বই পুস্তক দিয়া, আর উনি দেখাবেন কি? জায়নামাজে কি কোনো লেখা আছে? কোনো কিতাব না। জায়নামাজ কোনো কিতাব না, জায়নামাজ হচ্ছে ইবাদতের একটা মুসল্লা। উনি বলছেন আমি জায়নামাজ দিয়ে প্রমাণ করবো আল্লাহ আছে, তবে যে জায়গায় আমি নিয়ে যাব সেই জায়গায় তোমাদের সাথে বহস হবে। ওরা বলছে যে জায়গায় নিয়ে যাও, স্কুল মাঠে নিয়ে যাও, আর ওসি সাহেবের ঘরে নিয়ে যাও, হাইকোর্টে নিয়ে যাও, আর জজ কোর্টে নিয়ে যাও, কোনো বাধা নাই। উনি বলছেন কালকে ওই নদীর পাড়ে
তোমরা চলে আসো ওই ঘাটে, সেখানে দেখা হবে বেলা 10টায়। ইমাম শাফি উপস্থিত, জায়নামাজ ছাড়া কিছু নেই, আর ওরা বস্তায় বস্তায় গাড়ি গাড়ি কেতাব নিয়ে আসছে। ইমাম শাফি বলছেন, চলো তাহলে বহস করি, আমি যে জায়গায় তোমাদের আসতে বলবো সেখানে। হ্যাঁ ঠিক আছে। উনি সেই দরিয়া, যমুনা নদী, এপার থেকে ওপার দেখা যায় না, জায়নামাজ বিছাই দিয়ে তার উপরে চড়ে বলেন, জায়নামাজ যে জায়গায় বেশি পানি ওই জায়গায় নিয়ে যাও। ইমাম শাফি, আবু ইদ্রিস শাফি, একটা মাযহাবের ইমাম, তিনি আল্লাহকে প্রমাণ করতেছেন কি দিয়া? জায়নামাজ দিয়া। জায়নামাজের উপরে দাঁড়িয়ে তিনি চলে গেলেন, জায়নামাজকে বললেন, যাও তুমি আমাকে নিয়ে যাও। নদীর মাঝখানে নিয়ে যাওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদেরকে ডাকা শুরু করলেন, আসো এই জায়গায় বহস করব আল্লাহ আছে কিনা, আসো পারলে এই জায়গায় আসো। ওরা অবাক হয়ে গেছে, ওরা বলছে সারেন্ডার করলাম তোমার কাছে। কথা বুঝতে পারছেন? সেই আল্লাহ, তিনি যে আমাদেরকে দিন দিয়েছেন, যে ধর্ম আমরা পেয়েছি সেই ধর্ম আর বাউলদের ধর্ম কিনা এক না। বাউল কারা? আপনারা এরা বাউলদের কখনো কখনো মনে হয় যে বাউলরা ইসলামের পোশাক পরেছে, যেমন লালন শাহ, কতক্ষণ না, যেমন পাঞ্জু শাহ, যেমন সিরাজ শাহ, যেমন দাদ্দু শাহ, এগুলো হচ্ছে ওই বাউলদের গোষ্ঠী। বাউল যারা, বাউল হচ্ছে হিন্দু এবং ইসলাম ধর্মের মাঝখানে ওরা একটা নতুন ধর্ম বানিয়েছে, যে ধর্মটা হচ্ছে মানব ধর্ম, যে ধর্মটা হচ্ছে লোকধর্ম। এই লোকধর্মের মধ্যে বাউলদের দৃষ্টিভঙ্গি কি একটু আপনাদেরকে বলি। আজকের বাউলদের চরম উৎপাত, আমাদের আল্লাহ সম্পর্কে অবমাননার মননাকর কথা বলছে। আল্লাহ সম্বন্ধে বলছে আল্লাহ কয় মুখে কথা বলে, বেঈমান, তার বিচার হওয়া প্রয়োজন। হাত উঁচু করে বলেন, তার বিচার হওয়া কি প্রয়োজন? সে জানে না আমার আল্লাহকে, আমার আল্লাহর কত বড় ক্ষমতা। আমার আল্লাহ বারবার বলেছেন, আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের যদি একটা শব্দ অক্ষর কেউ পরিবর্তন করে, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার কোনো কোরআনের কোনো আয়াত যদি কেউ পরিবর্তন করে, যদি কেউ এটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলে, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি কণ্ঠ নালী ছিঁড়ে ফেলবো। আমার এই কিতাব আল কোরআনের মধ্যে একটা অক্ষর বেশি কম করার ক্ষমতা কারো নাই। তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মিন হাকিমিন হামিদ, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা কার পক্ষ থেকে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই কোরআন 1400 বছর ধরে এই কোরআন আমাদের মাঝে আছে। 6 কোটি হাফেজে কোরআন তৈরি হলো। আজকের 4 জনের মাথায় আমরা পাগড়ি দিলাম, ভাইরা আমার, সেই কোরআন এমন যার একটা অক্ষর পরিবর্তন করার সুযোগ পৃথিবীর কারো নাই। কথা বুঝতে পারছেন? কোরআনের কোন একটা আয়াত, এগুলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর বাণী, এগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ কয় মুখে কথা বলে বেঈমান, আল্লাহর কোন কথার মধ্যে কোনো ত্রুটি নাই, ভুল নাই। তিনি যা বলেন তা মহাসত্য। ওয়ামান আজদাকু মিনাল্লাহি হাদিসা। আর সে বলতেছে যে আল্লাহ কয় মুখে কথা বলে, আরবি একটু উচ্চারণ নাই। এরা বাউল। আর বাউলদের ধর্ম যিনি সৃষ্টি করেছেন তার নাম জানেন? হ্যাঁ, বাউলের ধর্ম সৃষ্টি করেছে জগমোহন রায়। জগমোহন রায় একজন হিন্দু এটা আবিষ্কার করছে। বাউলের ধর্মের মধ্যে 3টা জিনিস আছে। কয়টা? কতক্ষণ? তাদের মধ্যে, তাদের ধর্মাচারের মধ্যে 3টা জিনিস আছে। এই 3টে জিনিসের মধ্যে একটা হলো যৌনাচার, আরেকটা হচ্ছে গাঁজা, যৌনাচার, গাঁজাখোর, আরেকটা নারী সঙ্গ। দেখবেন আমাদের পৃথিবীতে, আপনি সারসিনা দরবারে যান, আল্লাহু আকবার, সারসিনা দরবারের তুলনা পৃথিবীর কোন দরবারের সাথে হয় না। চতুর্দিকে ঘেরা, কোন নারী সেখানে প্রবেশ করতে পারে না। কতক্ষণ না? নারী সেখানে প্রবেশ করতে পারে না। কোন বেগানা কোন নারী সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আর বাউলদের সাথে কি থাকে? নারী থাকে। জোরে বলেন, বাউলদের সাথে কি থাকে? নারী থাকে। বাউলরা সবসময় জেনা ব্যভিচার করে, ওরা জেনা ব্যভিচার করে, গাঁজা খায় এবং সাথে সাথে নারী সঙ্গ নিয়ে নারীর সাথে ওদের উঠা বসা।
এরা কিন্তু মানব ধর্ম, এরা কিন্তু মুসলমান ধর্ম না। বাউল যারা, এই বাউলের মধ্যে ভাগ আছে। এর মধ্যে একদল আছে যারা বয়াতি, যারা কি একে বৈত বলে, বয়াতি। এই বয়াতি যারা, ওরা বয়াত করে। বয়াত মানে শের মানে কবিতা পড়ে। বয়াত মানে কবিতা, বয়াত মানে কি কবিতা পড়ে। তো কবিতা পড়তে পড়তে ওরা কবিতা দিয়ে বানায় আর কবিতা পড়ে। এই জন্য ওদের কবিতার মধ্যে বায়াতি যখন কবিতা পড়ে তখন তারা দ্বিপদী অথবা বায়েত এগুলো ব্যবহার করে। দ্বিপদী অন্তত 5টা লাইনের মধ্যে মিল রেখে রেখে সন্ধে তারা কথা বলে। সম্মানিত সুধী, বাউলের মূলত ধর্ম এটা হচ্ছে মানব ধর্ম। বাউলের ধর্ম হচ্ছে লোকধর্ম। এই লোকধর্ম মানব ধর্ম হওয়ার কারণে এরা আল্লাহ রসুল এরা কাউকে মানে না, যে কারণে তারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে। এরা হিন্দু আর ইসলাম ধর্মটাকে যোগ করে তারা কথা বলতে চায়। এবং আমাদের মধ্যে যে সমস্ত বাজে কথা বলে তার মধ্যে এই ধর্মে সিদ্ধ হইতে গেলে এই বাউল যদি সেই আত্মা তার শুদ্ধ হয়, বাউলের আত্মা শুদ্ধ। বাউল বলে যে তার দেহটা একটা মন্দির। নাউজুবিল্লাহ। দেহ কি মন্দির? দেহটা একটা মন্দির, আর মন্দিরের মধ্যে আত্মাটা হচ্ছে দেবতা। এই জন্য তারা দেহটার ভিতরে ওই দেবতাটাকে তারা খুঁজে বেড়ায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনি দেখবেন মানুষ যখন তার দেহটাকে প্রশান্তি দিতে চায় তখন মদ খায়। কি খায়? মদ। আর হযরত ইবনে তাইমিয়া, শাইখ ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে বাউলদের গান বাজনা হলো তাদের নফসের মদ। নফসটার মদ হচ্ছে কি? গান বাজনা। জোরে বলেন, নফসের মদ কি? বলো না, আরেকবার ভালো করে বলতে হবে। নফসের মদ কি? গান বাজনা হলো নফসের মদ। মদ খাওয়া, মদ খাইলে যেমন শরীর অস্থির হয়, এরকম গান বাজনা খাইলে তার নফসটার মধ্যে উতলা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? অতএব বাউল কোনো ধর্ম নয়। আজকে যে সমস্ত বাউলকে গ্রেফতার করা হচ্ছে, আমি মনে করি বিএনপি হোক, জামাত হোক, কথা বলেন না, হেফাজতে ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, অথবা পীর মাশায়েখ সহ সারা বাংলাদেশের সবাইকে আজকে এক হতে হবে এই ইস্যুতে যে আল্লাহকে নিয়ে যারা এই সমস্ত বাজে মন্তব্য করেছে। নাকি আরবি একটু পড়তে পারে না, কয় মুখে কয় কথা, আল্লাহর মুখ এবং অন্য কিছু সাব্যস্ত করতে চায়। এদেরকে কখনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি রাজি আছি? সম্মানিত শুধু বাউলের গান কেউ শুনতে যাবেন? বাউলের মজলিসে কেউ যাবেন? বয়াতি এবং জারি গানের মজলিসে কেউ যাবেন? গান হারাম। গান কি? হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, কোরআন বলছে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কথা কন না? ওয়া ইয়াত্তাখিযানা হুজুয়া ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা লাহবাল হাদিস, তার মানে অপ্রয়োজনীয় কথা যেগুলো সময় নষ্ট করে, এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন। ইমানদার ব্যক্তিরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু। নামাজের মধ্যে কি খুশু? মানে খুশু হচ্ছে নামাজের রূহ। নামাজটাকে জীবিত করতে গেলে, নামাজটাকে ঠিক রাখতে গেলে কি লাগবে? খুশু। একাগ্র চিত্তে মনটাকে কখনো যায় নামাজ থেকে দূরে নেওয়া যাবে না। হযরতে লোকমান তিনি বলছেন আমার জীবনে আমি 4000 নবীর খেদমত করেছি, 8টা জিনিস আমি শিখেছি। কয়টা? 8টা। তার মধ্যে একটা হলো ইযা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, যখন তুমি নামাজের ভিতরে থাকবে তোমার কলবটাকে রশি লাগাইয়া তুমি বেঁধে রাখবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, তাহলে নামাজের মধ্যে আপনার কলব আত্মাটা ঠিক থাকতে হবে। খুশু না থাকলে আপনি ইমানদার হতে পারবেন না। আর এই খুশু যদি আপনার মধ্যে চলে আসে, আপনার নামাজের একাগ্রতা চলে আসলে আপনার পুরা দেহটা রিফাইনারির মতো। লোনা পানি যদি আপনি মিঠা পানি বানাইতে চান, মেশিনে দিলে যেমন এটা রিফাইনারিতে গেলে এটা মিঠা পানি হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একটা মানুষের দেহ, তার মন, তার আত্মা, তার দৃষ্টিশক্তি, তার খারাপ চিন্তা, তার খারাপ কাজগুলো, এগুলো পরিবর্তন হয়ে যাবে যদি সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বসে। নামাজের মাধ্যমে যদি সে অত্যন্ত একাগ্র চিত্রে আল্লাহকে বলে যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নামাজের মধ্যে যারা একাগ্র চিত্তে দাঁড়ায় والذين هم عن اللغو معرضون এবং অপ্রয়োজনীয় কথা থেকে যারা নিজকে রক্ষা করে। অপ্রয়োজনীয় কথা, গান কি প্রয়োজনীয় কথা? যদি বলেন গান কি প্রয়োজনীয় কথা? এই গানের কারণে, এই গান ইসলাম কখনো এটাকে বৈধ ঘোষণা করে নাই। কাজে খৈয়ারভাঙ্গা নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং দিনিয়া মডেল মাদ্রাসা থেকে আজকের আমাদের এই দাবি, কথা বল না, যারা আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করে, নবী পরিবারকে নিয়ে কটূক্তি করে, কথা বুঝতে পারছেন? তাদেরকে যেভাবেই হোক এই বাংলাদেশ তাদের ঠিকানা না, কথা কন না, এই বাংলাদেশ তাদের কি না, ঠিকানা না। আমরা সেটা কখনো মেনে নেব না।